আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ৩৩০টি ব্যাচের ২০ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। ২০ নম্বর ক্লাস, তাই না? তো আপাতত আমি এই জায়গায় একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে এখান থেকে ক্লাস 19 চলে গেছে, ওটাতে কোনো ইনস্ট্রাকশন ছিল না। আর আজকে হচ্ছে ক্লাস 20, এটা ওপেন থাকা। আর আমরা আজকে দেখব হচ্ছে আমাদের ওই যে বাকি পেজগুলো যেগুলো করার বাকি ছিল ওটার ডিজাইনগুলো করব। আর এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে সেটা ক্লাসের শেষের দিকে আমি সলভ করে দেব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেসটা যে লোকাল সার্ভারটা আছে, এটা যে ওয়েবসাইটে রাখছে, এটা দেখার জন্য আমাদের প্রথমে কি জ্যাম্পটা চালু করতে হবে। তো জ্যাম্প আমরা কোথা থেকে স্টার্ট করতে পারি? দেখেন, আমি বাইরে একটা জ্যাম্প শর্টকাট নিয়ে আসছি, এখানে ডাবল ক্লিক করলেও হবে। অথবা আমি যদি ফোল্ডার থেকে করতে চাই, সেটা হচ্ছে কোথা থেকে, এই যে লোকাল ডিস্ক, তারপর আমি জ্যাম্পের মধ্যে যাব। এরপর হচ্ছে htdocs না, জ্যাম্পের নিচের দিকে যাব। এটা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেল যেটা আছে, এটাতে ডাবল ক্লিক করলে হবে। অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট সার্চ করতে পারি, সেটা হচ্ছে জ্যাম্প, যে কোনোভাবে করলেই হলো। তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করতেছি। আমার অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা ওপেন স্টার্ট করতে হবে। আচ্ছা, স্টার্ট হয়ে গেছে। আর এরপর আমাদের প্রজেক্টের নামটা জানি কি ছিল, সেটা হচ্ছে লোকাল ডিস্কে। আমি জ্যাম্প থেকে দেখে নিই, htdocs প্রজেক্ট নামই ছিল মনে হয়, তাই না? আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টের মধ্যে যাই, হ্যাঁ, আমাদেরটা প্রজেক্টেই ছিল। আচ্ছা, এই পাশে ইমেজ দেই নাই, এই হচ্ছে আমার বাটন। আচ্ছা, এটাতে যদি আমি এই ড্যাশবোর্ডে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ লিখতে হবে কি, wp অ্যাডমিন লিখে যদি আমি ইন্টার করি, সেটা আমার লগ ইন পেজে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এটা ছিল আমার ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা আমি সেভ করে রাখছিলাম, এই কারণে এটা কি অটোমেটিক চলে আসছে। তো এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। কি শোনা যায় না আমার কথা? জি ভাইয়া, শুনছি। আচ্ছা, তো এই হচ্ছে হোম পেজ, তাই না? আমরা এরকম করেছিলাম। আর এই যে বাকি যে পেজগুলো আছে, এগুলো আমরা করতে পারবো ডিজাইন। সেটা হচ্ছে এই যে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের কি আপাতত কোনো কিছু নেই, কারণ যে আমরা কোনো কিছু দেই নাই। এরপর ব্লগের মধ্যেও কিছু দেই নাই, সার্ভিসের মধ্যেও কোনো কিছু দেওয়া নাই। জাস্ট আমরা কি এই পেজগুলো বানাইছিলাম। পেজ বানানোর পর কি মেনুতে আমরা এগুলো সেট করে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমি যদি আমার হোয়াটসঅ্যাপটাতে যাই, আহ, আরে, আচ্ছা, এখানে দেখি যে অ্যাবাউটের মধ্যে একটা ইমেজ আছে, এটার মতো আমরা করতে পারি কিনা। এখন যদি সেভে ক্লিক করি, সলভ, দেখি ডেস্কটপের মধ্যে আছে। আচ্ছা, তো এটা মিনিমাইজ করি আমি। এই যে এটা, এটা যদি এখন আমি ওপেন করি, করার পর হচ্ছে এই যে
অ্যাবাউট তা দেওয়া আছে, আর কিছু কন্টেন্ট দেওয়া আছে, রাইট সাইডে কি একটা ইমেজ দেওয়া আছে, তারপর সবার নিচে আওয়ার টিম নামে একটা হেডিং আছে, তারপর এই যে ইমেজ আছে, তারপর ওর টিম মেম্বারের নেম আছে, তারপর উনি কি পদবিতে জব করে এটা দেওয়া আছে, আর কিছু আইকন দেওয়া আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। নিচে আর তেমন কিছু নেই। এটুকু করা যাবে? আর আমি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে এই যে আমার হেডিংটা আছে আওয়ার সার্ভিস, এটার নিচে ওই ইডু কোর্সের মতো বর্ডার নিয়ে আসতে। নিয়ে এসেছিলেন কেউ? হুম? সেটা হচ্ছে এই যে ইডু কোর্স টেমপ্লেটটা আমরা করেছিলাম না এইচটিএমএল এ, এই যে এটার নিচে যে এই যে বর্ডারটা আছে হু উই আর এর নিচে দেখা যায়। জি জি। হ্যাঁ, এরকম কি করার ট্রাই করেছিলেন? আমি বলেছিলাম যে আওয়ার সার্ভিসের নিচে একটা বর্ডার থাকবে এরকম। চেষ্টা করেন নাই আলী কাইসার ভাই? না ভাইয়া, আমার হচ্ছে ওই ব্রেড ক্রামটা উঠাতে পারছিলাম না, আর পেজটা হচ্ছে শো করছিল না। এই সমস্যাটা নিয়ে টাইম চলে গেছে। পরে সিএসএস এর কাজগুলো করিনি। আচ্ছা আচ্ছা, ওগুলা কি সলভ হয়েছে সমস্যা? এই পেজে শো হচ্ছিল না, এটা তটিনী আপু একটা সলভ দিয়েছে, এটা অনুসারে হয়েছে। ব্রেড ক্রামটা উঠাতে পারিনি আর কি। আচ্ছা, আহ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আচ্ছা ছিল। পেজেসে এই পেজগুলো আসলে তৈরি করা হয়েছে। তো আমি যখন ভিজিট সাইটে যাচ্ছি, তখন একটা প্রবলেম হচ্ছে, ডিফল্ট যে থিমে যে পেজটা সেটা প্রথমে আসছে। আমি চাচ্ছি হোম পেজটা, হোমে আচ্ছা, এটা এই যে মেনুর যে ইয়াটা আছে, এটা কি সাইটে ঢুকতে পেজ শো করানোর সেটিং থেকে রিডিং এ গিয়ে শুরুতে একটা অপশন আছে। হ্যাঁ, এটা কিন্তু আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম আপনাদের, আপনি হয়তো বা ওটা মিস করছেন, এই কারণে করতে পারেন নাই। আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, এটা কাজ করতেছে এখন। সমস্যা হচ্ছে আমার যে এই যে হোম পেজটা আছে এখানে ব্রেড ক্রাম্ব দেখাচ্ছে, তাই তো? ভাইয়া। জি। আচ্ছা, ওইটা আমি ঠিক হ্যালো। করে দেবো। হ্যাঁ জি, বলেন। ওই প্রজেক্ট এটা লোগো না আমাদের এখানে, হ্যাঁ, এখানে নিচে একটা ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট থাকে না? ওয়েলকাম টু ওয়েলকাম টু ইউর সাইট একটা থাকে নিচে, মানে সেকেন্ড একটা, ওটা সাবহেডিং। কেমনে সরাবো? এখানে কি এটা কি লোগো হিসাবে আছে এই জায়গাতে? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার দেখি। নিচে একটা, এটার নিচে একটা হেডিং থাকে না একটা, ওয়েলকাম টু ইউর সাইট, এটা আপনি কিভাবে করেছেন? আমার এটা শুনতেছে না। আমি যদি এপিআরএস থেকে কাস্টমাইজে যাই, এখানে আপনি কি দেখা যাচ্ছে? জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা দেখাচ্ছে। না না, ওয়েলকাম টু ইউর ওয়েবসাইট, দিস ইজ ইউর হোম পেজ, এরকম একটা কিছু দেখাচ্ছে। এই থিমটা ইনস্টল করেছেন? জি জি, এটাই। ডো স্টার্ট সবকিছু করছি, জাস্ট ওই লেখাটা সরাতে পারতেছি না। আচ্ছা, সেটা হচ্ছে সাইট আইডেন্টিটি। এখান থেকে এটাতে যদি আমি ক্লিক দেই যে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, তাহলে কি এখানে দেখাবে যে আমার এই যে প্রজেক্টের নিচে যে ইয়াটা আছে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, এটা লোডিং নিচ্ছে। সাইটের ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, আচ্ছা, এটা উঠে দিলে এটা চলে যাচ্ছে। আর এখানে এখানে তো শুধুমাত্র ওই লোগোটাই দেখাবে, তাই না? এরা ওইভাবে বানাইছে। এইটা তো দেখানোর কথা না, এই যে নিচে যেটা আছে আপনার জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট। আপনি ওইটা ওই আপনার প্রবলেমটা একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে দিয়েন। এমনি এমনি মানে কথা শুনে ওটা বোঝা যাচ্ছে না যে আসলে কি প্রবলেম হচ্ছে। মানে ছবি তুলে দিলে, ওটা মার্ক করে দিলে তো বুঝবে। হ্যাঁ, ছবি তুলে মার্ক করে দিতে পারেন। আচ্ছা। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, বুঝি নাই। আমার কিছু প্রবলেম ছিল। কি প্রবলেম?
ভাই আমি একটা লিংক দিয়েছি উপরে দেখেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, প্রবলেমগুলো আমি শেষের দিকে দেখব। আগে এই পেজের ডিজাইনগুলো আমরা শেষ করি, শেষের দিকে যার যার প্রবলেম আছে আমি একটা একটা করে সলভ করে দেব। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে অ্যাবাউট পেজ। এখানে আমাদের কি একটা ব্রেড ক্রাম্ব থাকবে, যেটা কি অলরেডি আছে এই জায়গায়। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাবাউট আছে। এরপর এরপর আমি যদি যাই, সেটা হচ্ছে কি অ্যাবাউট ডট স্টার্ট নামে একটা ইয়ে আছে, যে কোনো একটা হেডিং হইতে পারে। তারপর কি এটা সাব হেডিং, একটা হেডিং আর কিছু কন্টেন্ট। এটা কি আমরা হোম পেজে করেছিলাম গত ক্লাসে। তারপর আছে আওয়ার টিম, তাই না? তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে এই যে পেজেসের মধ্যে যাব। তারপর কি এটা যেহেতু আমাদের অ্যাবাউট পেজ, তাই না? অ্যাবাউট পেজটা আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। সেটা হচ্ছে এই যে এডিট, রাইট বাটন ক্লিক করে আমি একটা নতুন ট্যাব নিলাম। ট্যাবটা এখানে আনে দিলাম, যেন এখান থেকে কি আমি দেখে দেখে ডিজাইনটা করতে পারি। আর এটা আমি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করব। আচ্ছা, তো এখানে আমি যদি দেখি, এটা কি দুই ভাগে ভাগ করা আছে। তো দুই ভাগে ভাগ করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দুইটা সেকশনে আমি ভাগ করে নিলাম। আর এরপর আমি যদি দেখি, আমি আজকে হুবাহু এটার মতনই করার ট্রাই করব। আগের ক্লাসে আমি কি দেখাচ্ছিলাম, যে শুধুমাত্র কিভাবে হেডিং নিতে হয়, সাব হেডিং নিতে হয়, এইটুকুই। তো আমি প্রথমে একটা কি নিব, সেটা হচ্ছে একটা হেডিং নিব এখান থেকে। আর এটা লেখা থাকবে হচ্ছে অ্যাবাউট ডু স্টার্ট, আচ্ছা এরকম কিছু। আর ওটা কালারটা যদি আমি নিতে চাই, কালারটা আমরা পিক্সির মাধ্যমে কপি করে নিতে পারি। সেটা হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে বা এটা একটু বড় আছে এটার মধ্যে, হ্যাঁ, এরকম কিছু একটা কালার তারা ইউজ করেছে। তো এই কালারটাও আমরা দিব। আমরা পিক্সির ইউজটা করতে পারি সবাই, তাই না? কালার কোথায় দিব এটার, স্টাইলের মধ্যে, তাই না? এই যে এখান থেকে কন্টেন্টের পর কি স্টাইল, তো এখানে আমি দিয়ে দিলাম কালার। তো এটা হচ্ছে, আর এখানে আমি যদি দেখি, সেটা হচ্ছে এটা ফন্ট সাইজটা কি ছোট আছে। তো আমরা এখান থেকে ফন্ট সাইজটা কমাই দিতে পারি। কোথা থেকে, সেটা হচ্ছে এই যে এখানে যে টাইপোগ্রাফি যে অপশনটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, করার পর এখানে পিক্সেল দিয়ে দিব। ধরেন যে আমি 22 দিলেই কি, হ্যাঁ এটার মতো হয়ে যাচ্ছে। আর এটার কি ফন্ট ফ্যামিলিটা একটু আলাদা আছে। তো এখান থেকে আমরা একটু ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা দিলে ওটার মতো হয়। তো আপাতত আমি এই রোবটটাই রাখলাম। আর এরপর এই যে আরেকটা সাব হেডিং আছে, এটা এটা আমরা কিভাবে দিব, উই সেভ দ্য পারফেক্ট সলিউশন ফর কোম্পানি। তো আমরা এখানে কি আরেকটা হেডিং নিতে পারি না? সেটা হচ্ছে এখান থেকে এই যে হেডিংটা আনে কি নিচের দিকে বসাই দিব। আর এখানে বলে দিব হচ্ছে উই সেভ দ্য পারফেক্ট সলিউশন ফর কোম্পানি, দ্য পারফেক্ট সলিউশন ফর কোম্পানি। আচ্ছা, আর এটার মধ্যে আমি যদি দেখি, এটা কালার হচ্ছে কি হ্যাশ 00, অর্থাৎ এটার কালার হচ্ছে ব্ল্যাক। এখান থেকে আমি যদি ইয়াতে দেখি, এই 00 দিয়ে দিলাম। আর এটার ফন্টসটা কি, ফন্ট ফ্যামিলি আমরা রোবটই রাখবো, বাট একটু চিকন করব। যার টেক্সটটা কি একটু মোটা পাচ্ছে, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই যে টাইপোগ্রাফিতে আমি ক্লিক করব। এই যে ওয়েট দেওয়া আছে 600, আমি যদি 500 করে দিই, হ্যাঁ এরকম হইলেই আমার চলবে। আর এটা থেকে কি এটা একটু নিচে নেমে গেছে কেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টাইলের মধ্যে ধরেন যে টাইপোগ্রাফিতে যদি ক্লিক করি, আর এটার যে লাইন হাইটটা আছে এই যে উপরেরটার, এটা লাইন হাইটটা যদি আমি একটু কমাই দেই, যে এখান থেকে পিক্সি সিলেক্ট করে নিব। করার পর সাপোজ দিলাম আমি 22 পিক্সেল, পিক্সেল লিখে দিতে হবে না,
16, আচ্ছা এটা দিলে আবার উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ এরকমই থাক। এটা দেওয়ার পর আমি আপডেটে ক্লিক করলাম, করার পর আমি যদি রিলোড করি, ঠিক আছে আমার এটা আসছে, বাট এখানে দেখা যাচ্ছে যে এই দুটো কি পাশাপাশি আছে। তো আরো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে আমি ক্লিক করব, এডিট হেডিং, এটা থেকে আমি যদি অ্যাডভান্সের মধ্যে যাই, এই অ্যাডভান্সড, এটার মধ্যে আমার মার্জিনের একটা অপশন আছে, দেখা যায় এই যে টপ, টপ থেকে যদি আমি বাড়াই তাহলে কি নিচে আসবে না? আর এটা এই যে সবগুলাই সিলেক্ট হচ্ছে, আমি যদি 4 করে দিই সবগুলো একসাথে 4 হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি কি শুধুমাত্র উপরে বাড়বে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? বুঝেন নাই? এই যে আমি লিঙ্ক করতে হবে। এই যে এখানে, লিঙ্কে ক্লিক করে হ্যাঁ এখানে আমাকে লিঙ্কে ক্লিক করে দিতে হবে তাই না? তো আমি আগে 0 করে দিই, করে দেওয়ার পর এটাতে ক্লিক করব। আর টপ থেকে কি, এই যে আমি যদি বাড়াই তো এটা বাড়তেছে, তো আমার কি টপ থেকে নিচে আসবে না, আমার টপের দিকেই যাবে। তো আমরা এখান থেকে কি করতে পারি, একটু মাইনাস করে দিতে পারি, করে এই যে এটার মতো করে পাশাপাশি চলে আসছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর এখন আমি যদি এখানে রিলোড করি, ঠিক আছে? আচ্ছা, আর এরপর কিছু কন্টেন্ট আছে, তো কন্টেন্ট আমরা এখান থেকে এই এই কন্টেন্টটুকু আমি নিয়ে নিলাম, সাপোজ যে কোনো কন্টেন্ট তো আমরা দিতেই পারি। সেটা হচ্ছে এই কন্টেন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে টেক্সট এডিটর নামে যে অপশনটা আছে, উইজেটটা, এটা আনে আমি এখানে বসাই দেব। বসাই দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। আর এখানে আমি যদি দেখি এটা কি ফন্ট সাইজটা আর একটু বড় আছে, তো আমরা কি ফন্ট সাইজ বড় করতে পারবো? সেটা হচ্ছে এটারও আমাদের কি স্টাইলের মধ্যে যাইতে হবে। স্টাইলের মধ্যে গেলাম, যাওয়ার পর কোথায়, এই যে টাইপোগ্রাফিতে যে ইয়াটা আছে, এই টাইপোগ্রাফির মধ্যে আমরা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ, লাইন হাইট, ফন্ট ওয়েট, সবগুলাই। ইভেন টেক্সট ট্রান্সফর্মও আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আচ্ছা আপাতত এখানে কি দিলাম, আমি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে 16 পিক্সেল, 17 দিলে কি ওইটার মতো কাজ করতেছে, তো আমি 17এই রাখলাম। আর এটা ইচ্ছা করলে আমরা লাইন হাইটটা বাড়াইতে পারি। আর এই জায়গায় আমি যদি দেখি যে এতটুকু গ্যাপ, আমাদের গ্যাপটা কি ঠিকই আছে। তো এটা দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর এখন আমি যদি এটা রিলোড করি, এই যে আমার চলে আসছে প্যারাগ্রাফ। আর এটার আমি যদি রাইট সাইডে দেখি যে একটা ইমেজ আছে, তো ইমেজটা আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে এখান থেকে। এবার কিন্তু আমরা এই সাইডে ক্লিক করব, এই যে এই প্লাসটাতে, এটাতে যদি আমি ক্লিক করি, তারপর এই যে ইমেজ আনার একটা অপশন আছে, অর্থাৎ উইজেট আছে, তো এটা আনে আমি এখানে বসাই দিলাম। ইমেজটা কোথায় পাবো, আমি এখানে ক্লিক করলাম। দেখেন এই ইমেজটা কি আমি যদি একবার আপলোড করি, সেটা হচ্ছে আমি গত ক্লাসে হোম পেজে দেখানোর জন্য এই ইমেজটা আপলোড করেছিলাম, এটা কিন্তু এখানে থেকে যাবে মিডিয়া লাইব্রেরির মধ্যে। আর আমার যদি ওই ইমেজটা না থাকে তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে এই যে আপলোড ফাইলস থেকে নতুন করে আপলোড করে নিব, ঠিক আছে? তো আমি এখানে যেহেতু আমার আপলোড করাই আছে, তো এটা সিলেক্ট করে আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। তো এই হচ্ছে আমার অ্যাবাউটের এই সেকশনটুকু আমার হয়ে গেল। এখন আমি যদি আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর যদি রিলোড করি, এই যে, আর এই জায়গাতে আমি যদি অন্য একটা ইমেজ ইউজ করতাম, সাপোজ এই ইমেজটা অনেক বড় আছে, আমি যদি এটা ইউজ করতাম, সেক্ষেত্রে কি আমরা এখানে ফুল উইথ দিয়ে দিলাম, অটোমেটিক ফুল পেয়ে যাচ্ছে। আর আমরা এটা কি কাস্টম ভাবে উইথ হাইট দিতে পারবো? হুম, এই মাইক্রোফোনটা কার, এটা অফ করেন। জি ভাইয়া পারবো, এই মিডিয়াতে মনে হয় অপশন থাকার কথা। হ্যাঁ, এই যে এখানে আমরা এই যে ইমেজ সাইজ যে অপশনটা আছে, এখান থেকে আমরা কি করব, কাস্টমে ক্লিক করলে কাস্টম ভাবে দিতে পারবো, তাই না? আচ্ছা, আপাতত আমার ফুলেই থাক। দিয়ে যদি আমি আপডেটে ক্লিক করি, এটা আমার আপডেট হয়ে গেল, আর এটা কি এখানে চলে আসছে। আচ্ছা, এই গেল আমার কাজ। আর আমি যদি এটাতে হালকা অ্যানিমেশন দিতে চাই, দিতে পারবো? আলী জি কাশিয়া ভাই, অ্যাডভান্সে, হ্যাঁ গিয়ে অ্যাডভান্সে যে আমরা অ্যানিমেশন, এই যে মোশন মোশন ইফেক্ট, এফেক্টে যেতে হবে। আচ্ছা এটা গেল।
আর আমি যদি চাই যে এটা যখন মোবাইল স্ক্রিনে যাব তখন কি এই সেকশনটা দেখাবে না, এটা কি আমরা এখানে মিডিয়া করি না করেও এখান থেকে এই যে রেসপন্সিভ যে অপশনটা আছে এখানে এই নিচের দিকে যে ট্যাবলেট বা মোবাইলের মধ্যে হাইড করে দিতে পারবো, তাই না? আচ্ছা, এটা গেল। এরপর আমি নিচের দিকে দেখি যে এখানে কি আছে, যে আওয়ার টিম আছে। আর এখানে আমি আওয়ার টিম ইয়াটা নিয়ে আসবো হেডিংটা, এবং এর নিচে ওই রকম একটা বর্ডার নিয়ে আসার ট্রাই করবো, সেটা হচ্ছে এই যে ইডু কোর্সের মতো। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমি আপনাদের একসাথে কি করতেছি যে আমি যেন কাস্টম ভাবেও আমার ডিজাইনটা করতে পারি, আবার কি এখানে ডিফল্ট ভাবে যে উইজেটগুলো দেওয়া আছে এগুলারও ইউজ করতে পারি। দুইটা একসাথে করে আমি কিভাবে কাজটা করতে পারবো সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এই যে ড্রাগ, আর এখানে আমি দেখব সেটা হচ্ছে এটা কয় ভাগে ভাগ করা আছে, একটা দুইটা তিনটা চারটা। তো আমি প্রথমে এই যে 4 ভাগে ভাগ করে নিলাম। করার পর আমি যদি এই যে প্লাসেরটি ক্লিক করি, এখানে আমি দেখব যে এখানে কি এই টিমের জন্য কোনো উইজেট বানানো আছে কি না। যদি না থাকে তাহলে আমাদের নিজেদের মতো করে বানাইতে হবে, আর যদি থাকে তাহলে তো ড্রাগ ড্রপ করে দিলেই কি কাজটা হয়ে যাবে। তো উপরের দিকে দেখি যে ইনার সেকশন হেডিং এগুলো না আমাদের, আর এগুলা কি প্রো। আচ্ছা ইউজুয়ালি হ্যাঁ, হ্যাঁ জি বলেন। ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমি তো হচ্ছে আজকে 2 দিন ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে এত সমস্যা আছি যে কি বলবো, মানে কাজই হচ্ছে না আমার। একবার তো ডাউনলোড হচ্ছিল না, পরে এক ভাইয়া ডাউনলোড করে করে দিল, করে এখান থেকে আমি করলাম। আচ্ছা এখন আমার সমস্যাটা হচ্ছে আমি ইয়া করতে পারছি না, কি বলে এটাকে, আপনি থিম যে আপনি ইনস্টল করতে হয় ওইটা আমার হচ্ছে আপডেট ফেল আসে। আচ্ছা 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 মানে আমি বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নাই। আমি ক্লাসের শেষে ক্লাসের শেষের দিকে আপনি আমাকে বলবেন, আপনার স্ক্রিন শেয়ার করে আমি দেখব প্রবলেমটা আসলে, মানে এমনি এমনি না দেখে বলা যাচ্ছে না যে কোথায় আসলে প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি নিচের দিকে দেখি যে এখানে কি অ্যাবাউট টিম বা টিম নামে এরকম কোনো উইজেট আছে না, ইমেজ কারোসেল আছে, তারপর আইকন লিস্ট, প্রোগ্রেস বার, ট্যাবস আছে, টুগল আছে, অ্যালার্ট আছে, শর্ট কোড ইউজ করা যাবে। আর নিচের দিকে আমি যদি আরো যাই, ইউটিউব ব্লগ, ইউটিউব বাটন, প্রোডাক্ট, সার্ভিস, আইটেম। এই আইটেম আমরা ইউজ করেছিলাম কোথায়, হোম পেজে না, এই যে সার্ভিস আইটেম। সেটা হচ্ছে আমি যদি প্রজেক্টের মধ্যে যাই, সেটা হচ্ছে এই যে এইগুলা, তাই না? আর এখন আমি যদি নিচের দিকে যাই, সেটা হচ্ছে এই যে ইউটিউব টিম নামে একটা অপশন আছে, অ্যাবাউটের মধ্যে ক্লিক করি। আর ইউটিউব টিম এটা যদি আমি এখানে আনে বসাই দেই, এখানে দেখেন এটার মতো কিন্তু স্টাইলটা পেয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এই যে ইমেজ আছে, ঠিক আছে। আর এই যে টেমপ্লেটটা বানানো এটা কিন্তু ওই থিমটা ইউজ করেই বানানো, এই কারণে কি এটার সাথে মিলে যাচ্ছে। তো আমাদের শুধু কি করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় কি অপশনটা আছে। হ্যাঁ জি বলেন। ভাই আমার ইউটিউব সার্ভিসটা নাই কেন, আমার এগুলো শো করে না ইউটিউবের কোনো একটা সার্ভিস আপনি কি এলিমেন্ট। যেই ইনস্টল প্লাগইনস, উনার যেই প্লাগইনগুলো ইনস্টল করতে বলেছিল প্রথম দিকেই, সব প্লাগইন ইনস্টল করেছেন? সেটা হচ্ছে ইমপ্লিমেন্টর আর এই যে এপিআরএস যে ইয়া করেন, এখানে যদি হোভার করেন এই পাশে দেখেন আপনার কি আরো এগুলা ছাড়াও আর কোনো বেশি অপশন আছে কিনা। ইনস্টল প্লাগইনস নামে কোনো অপশন আছে এপিআরএস এ হোভার করলে? ওরকম কোনো ইয়ে আসতেছে না। ইনস্টল প্লাগইন নামে কোনো অপশন নাই নিচের দিকে? এই যে নিচের দিকে দেখেন যে ইনস্টল প্লাগইনস, কি দেখা আচ্ছা যায় না? ভাই, কোনটা কোনটা করতে হবে? আমি তো কি কি দুইটা করছি, দুইটা দেখাইছিলেন, এলিমেন্টর আমি একটা সবগুলাই ইনস্টল করতে বলেছিলাম। সেটা হচ্ছে কি ওই যে একবারে উপরের দিকে যে টাইটেল যেখানে আছে এখানে এভাবে ক্লিক করে সব সবগুলাই একসাথে আমি ইনস্টল করেছিলাম। ঠিক আছে, সবগুলা প্লাগইন ইনস্টল না করলে সব ফিচার পাবেন না আপনি। আচ্ছা কি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি এখানে হচ্ছে টিম মেম্বারের নেম। আর আমি যদি এখানে একটা ইমেজ আপলোড করে দেই,
তখন কি এরকম একটা ইমেজ দেখাবে। ধরেন যে আমি এখানে এই যে আপলোডে ক্লিক করলাম, এই ইনার ইমেজটা দিয়ে দিলাম, এই যে ইমেজ চলে আসছে। আর এখান থেকে আমি যদি আরো এই যে এখানে ইয়াগুলো আছে, আইকনগুলো আছে, আইকন যদি আরো বাড়াইতে চাই বাড়াইতে পারবো না। আর এটা আপডেট দিয়ে আমি যদি রিলোড করি, এটা হচ্ছে এই যে টিম মেম্বার চলে আসছে আমার, ফেসবুক, লিঙ্কডইন আর টুইটার। আর আমি যদি চাই এখানে আমার এই যে টুইটার আইকনটার বদলে একটা ইউটিউব আইকন হবে, করা যাবে। আর এই নেম টেম তো আমরা চেঞ্জ করতেই পারি, তাই না? কিভাবে চেঞ্জ করব সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে নেম জন ডো, সাপোজ আমি দিয়ে দিলাম যে রিজওয়ানুল, নেমটা পাইছে। আর এখানে অ্যাপ ডেভেলপার না দিয়ে আমি যদি ওয়েব ডেভেলপার দিই, তাহলে কি এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি এটার আইকনটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাকে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে কি করব, এটার মধ্যে ক্লিক করে এখানে যদি আমি ইউটিউব লিখে সার্চ করি, যে ইউটিউব চলে আসছে, এটাতে ক্লিক করে ইনসার্ট করতে হবে। তো আমি ইনসার্ট করে দিলাম। করার পর আর আমি যদি চাই যে এখানে আপডেটে ক্লিক করার পর যখন আমি রিলোড দিব, ধরেন যে আপনার যে কোনো একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকতে পারে, এটাতে ক্লিক করলে কি ওই ইউটিউবে চলে যাবে। তাহলে ওটা কিভাবে করব, ধরেন যে আমাদের ভিডিওগুলো যেখানে আপলোড হয় ওই জায়গাতেই আমি লিঙ্ক করাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে ইয়োর চ্যানেল, এটাকে কপি করে আমি যদি এখানে বসাই দেই, সেটা হচ্ছে এই যে সোশ্যাল ইউআরএল নামে একটা অপশন আছে, এখানে ডিফল্টভাবে কি দেওয়া আছে, হ্যাশ দেওয়া আছে। আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি এই জায়গাতে, আর ইউটিউবে যদি ক্লিক করি, এখন কিন্তু চলে যাচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, তো এটা আমরা করতে পারবো। আর আরো যদি আমার প্রয়োজন হয়, সেটা হচ্ছে টিম মেম্বার আমি আরো বাড়াবো, তাহলে কি এই যে এই সেকশনটা আছে এটা আমি ডুপ্লিকেট করে, এই যে ডুপ্লিকেট করলাম, করে কি এটা এখানে বসাই দেব। আর ইনার ছবিটা যদি আমি চেঞ্জ করতে চাই, ধরেন যে এই যে ইনার ছবিটা আমি দেব, এই পিকটা, এটাকে আমি কেটে নিচ্ছি আপাতত। এটা হচ্ছে সেভ, ডেস্কটপের মধ্যেই রাখলাম। তারপর কি করতে হবে, আমার যদি এখানে মিডিয়াতে ডিফল্টভাবে আপলোড করা না থাকে, আমরা আপলোড করে নিব। সেটা হচ্ছে এই যে আপলোড ফাইলস, আর ইমেজটা হচ্ছে এটা, ডাবল ক্লিক করে আমি এখানে ইনসার্ট করে দেবো, এই যে ইনসার্ট মিডিয়া। তো এখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেল। আর এটা দুই রকম কেন হয়ে গেল, সেটা হচ্ছে এই যে এই ইমেজের হাইট উইডথটা আলাদা আছে। আমরা ইচ্ছা করলে কি ফিক্সড করে দিতে পারি। কিভাবে ফিক্সড করব, সেটা হচ্ছে এখন ইয়া করতে হবে। আর এখানে এটা নেমটা চেঞ্জ করে দিই, সাপোজ দিলাম যে জন্ডো। আর ইনার যে পদবিটা আছে, পদবি আমি দিয়ে দিলাম হচ্ছে হেড ইঞ্জিনিয়ার। আপডেটে ক্লিক করলাম। আর এই দুইটাই একটা ডুপ্লিকেট করে হচ্ছে এখানে দিলাম, আর এইটা ডুপ্লিকেট করে কি এই জায়গাতে দিলাম। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, হ্যাঁ এটা ঠিক আছে, বাট কি ইমেজটা ছোট বড় চলে আসছে। কেন ছোট বড় চলে আসছে, আমরা নির্দিষ্ট একটা হাইট দিতে পারি। তো দেখি যে এখানে ওরা ডিজাইনটা কিভাবে করেছে। যে ইমেজ ট্যাগের মধ্যে আছে ইউ2 এ টিম, এটা কি হাইট ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে 100%, হাইট দেওয়া আছে অটো। আর এটার মধ্যে আমরা যদি ডিফল্টভাবে একটা হাইট দিয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে, আমরা এখানে একটা ক্লাস নিতে পারি না। সেটা হচ্ছে এই যে এখানে নেওয়ার পর ধরেন যে আমরা আমাদের মতো করে একটা ক্লাস নিলাম, যে আওয়ার টিম নামে আমি একটা ক্লাস নিলাম শুধুমাত্র এটার মধ্যে নিয়ে যদি আমি আপডেট করি, তো আর ওই ক্লাসটা ধরে আমি যদি এটারও স্টাইলটা করতে চাই, তাহলে এখানেও দিতে হবে না ওই ক্লাসটার নেম। এই যে অ্যাডভান্সডের মধ্যে আমি একটা ক্লাস নেম দিয়ে দিলাম, সেটা হচ্ছে আওয়ার টিম।
এখন আপডেট দিলাম, আমি এই দুইটা কি হাইটটা অ্যাডজাস্ট করতে চাচ্ছি। এখন আমি যদি রিলোড করি, এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব যে আমার ক্লাস নেমটা ওখানে পেয়েছে কিনা। সেটা হচ্ছে এখানে কি আওয়ার টিম নামে কোনো ক্লাস আছে? না, এটাতে নেই। এটা এটার মধ্যেও নেই। এই যে এখানে পাইছে যে আওয়ার টিম নামে একটা ক্লাস, দেখা যায় আলী কায়সার ভাই? জি ভাইয়া দেখা হ্যাঁ, যাচ্ছে। তো এই ক্লাসটা ধরে আমি যদি একটা হাইট দিতে চাই নির্দিষ্ট করে, ধরেন যে এটার হাইট দিব আমি কতটুকু, এই যে এখান থেকে 250 পিক্সেল। তাহলে কি করব, সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে সিএসএস লেখার জন্য গত ক্লাসে একটা প্লাগইন অ্যাড করেছিলাম, কাস্টম সিএসএস এন্ড জেএস। এটাতে যদি আমি ইডিতে ক্লিক করি, করে এখানে প্রথমে কি লিখবো, আমাদের ক্লাস নেমটা। আর ক্লাস নেম লিখতে গেলে অবশ্যই প্রথমে কি ইউজ করতে হবে, একটা ডট ইউজ করতে হবে, তারপর ক্লাস নেমটা দিলাম। আর এর ভিতরে যতগুলো আইএমজি আছে আমরা এভাবে লিখে দিতে পারি না যে এটার হাইট হবে 250 পিক্সেল। দিয়ে যদি এখন আপডেটে ক্লিক করি, এখানে আপডেট হবে। আমি যদি রিলোড করি, এই যে এই দুইটা কি অ্যাডজাস্ট হয়ে গেছে না? আর এই দুইটারও হাইট যদি আমরা সমান সমান করতে চাই তাহলে কি করতে হবে, শুধুমাত্র এদেরকেও সিএসএস এর ক্লাস দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা এই যে এই ক্লাসটা দিয়ে দিতে পারি অ্যাডভান্সডের মধ্যে, সিএসএস ক্লাসটা এখানেও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার মধ্যেও আমরা কি করব, এটা হচ্ছে এই যে অ্যাডভান্সডের মধ্যে আমরা ইচ্ছা করলে আইডিও ইউজ করতে পারি না? আইডি দিলে কি দিতে হবে আমাদের, শুধুমাত্র একটা হ্যাশ হ্যাশ দিতে হবে। দিতে হবে। জি, তো এই দিলাম আপডেট। তো ইমেজগুলা একটু এটা লম্বা, এই কারণে কি অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা ভাইয়া, ওই আইকন গুলো যে আছে ওইটা আমার কাছে মনে হচ্ছে একটু ডানের দিকে আছে, তো আমি বামে নিতে চাইলে কি পজিশন দিয়েই করতে পারবো নাকি ওইটার জন্য সিএসএস লাগবে? এটা দেখি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে কোথায় আছে। সেটা হচ্ছে এই যে ইউএল, ইউএল এর মধ্যে কি দেওয়া আছে, সেটা হচ্ছে প্যাডিং লেফট দেওয়া আছে 40 পিক্সেল, তাই না? এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একবারে মিডিল পজিশনে থাকতেছে। তো আমরা বলে দিতে পারি এই যে আওয়ার টিম, এই ক্লাসটা তো এখানেই আছে না, এই যে আওয়ার টিমের মধ্যে কিন্তু সবকিছু আছে। তো এই জায়গাতে এই কাজটাও করে দিতে পারি যে আওয়ার টিমের মধ্যে যে ইউএলটা আছে, আওয়ার টিমের মধ্যে যে ইউএল আছে এটার প্যাডিং লেফট কত থাকবে, 0। 0 পিক্সেল। দিয়ে যদি আমি এখন আপডেটে ক্লিক করি, এখন আমি যদি আবার রিলোড করি, দেখেন এখন কিন্তু ঠিকঠাক মিডিল পজিশনে আছে, তাই না? এখান থেকে এটা যত দূর, জি। এই যে এটাও, বুঝা গেছে? তো একটা ক্লাস নিয়ে আমরা নিজেদের মতো করে সবকিছু চেঞ্জ করতে পারি। যদি ওখানে ডিফল্ট ভাবে ওটা কি মানে সরানোর কোনো অপশন না থাকে, এটা এখানেও ওরা অপশন দিলে দিতে পারতো, বাট দেয় নাই, যেহেতু আমরা কি নিজেদের মতো করে চেঞ্জ করে নিব। আর এরপর কি নিচেও আরেকটা আছে, তো আমরা এটা ডুপ্লিকেট করে দিতে পারি, এই সেকশনটা ডুপ্লিকেট করে দিলেই তো হয়ে যাবে। করে দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তারপর কি এই যে রিলোড করব, এই যে আমার সব টিম মেম্বার কি পেয়ে গেছে এই জায়গাতে। এখন এটা গেল, বাট এটার উপরেও কি ছিল, আমাদের একটা ছিল হচ্ছে আওয়ার টিম নামে একটা হেডিং। আমি চাচ্ছি যে এই টিম থাকবে হেডিং, এবং নিচে এই ইডু কোর্সের মতো একটা বর্ডার দিব আমি, যে একটা চিকন বর্ডার থাকবে, ওর উপরে কি আরেকটা বর্ডার থাকবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এখানে আরেকটা নিব, এখানে আরেকটা সেকশন নিতে হবে না নতুন করে। সেটা হচ্ছে এটা নিব আমি, নেওয়ার পর এটা এই যে ধরে উপরের দিকে নিয়ে চলে যাব, যেহেতু আমি প্রথমে দেই নাই, এই যে এখানে দিয়ে তারপর এই প্লাসটাতে ক্লিক করার পর হেডিংটা আনে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে বলে দিব হচ্ছে আওয়ার টিম। তো আওয়ার টিম দিলাম। আর এটা কি, হ্যাঁ এরকমই থাক, এত বড়ই থাক, অথবা ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি, এই যে স্টাইলের মধ্যে গিয়ে টাইপোগ্রাফিতে, তারপর হচ্ছে ফন্ট সাইজ, সাপোজ আমি দিলাম 25, 6, 7, 8।
আচ্ছা 32 থাকুক, 32 দিলাম। আর কন্টেন্টে গিয়ে কি করব, এই যে টেক্সট লাইন এটা সেন্টারে দিয়ে দিলাম। আর ইমেজের মধ্যে আমি যদি দেখি যে এটা ইমেজের চেয়ে কি একটু নিচে আছে, তো এটা যে এই সেকশনটা আছে, আমি সেকশনটার মধ্যে উপরের দিকে একটু প্যাডিং বা মার্জিন দিতে পারি এই সেকশনটা। সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে তারপর কি এই যে এখানে প্যাডিং টপ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে 20 পিক্সেল। হ্যাঁ, এরকম হলেই চলবে। এখন আমি আপডেটে ক্লিক করলাম, করার পর যদি রিলোড করি, এই যে আমার আওয়ার টিম চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, ওই বর্ডারটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আওয়ার টিমের ওখানে মানে হেডিংটার ওখানে আমি ক্লাস নেব, সিএসএস কাস্টম ক্লাস। আচ্ছা, তারপর হচ্ছে ওইটা এডিট করব। হ্যাঁ, তো এটাতে ক্লিক করে আমি এখানে একটা কাস্টম ক্লাস নিলাম, সেটা হচ্ছে যে অ্যাবাউট হেডিং বা হেড নামে, অ্যাবাউট হেড নামে একটা ক্লাস নিলাম, কপি করলাম, কপি করে আপডেটে ক্লিক করলাম। করার পর এটা এখানে ক্লাস ইউজ করার পর সবসময় ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে নেবেন যে আসলে এটা পজিশনটা কোথায় এবং জায়গাটা কতটুকু ধরেছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে এখন ক্লিক করি, করার পর দেখি যে আমাদের ক্লাসটা কোথায় বসছে, এই যে অ্যাবাউট হেড, তার মানে এটার জায়গা কতটুকু, সরি, এটার মধ্যে যদি আমি হোভার করি, এটার জায়গা হচ্ছে এই অ্যাবাউট, আমি যে ক্লাসটা নিয়েছি অ্যাবাউট হেড এর জায়গা হচ্ছে এতটুকু, ঠিক আছে। আর নিচেরটা যদি আমি হোভার করি, এর জায়গা হচ্ছে এতটুকু, তারপর হচ্ছে এটা এর জায়গা। আচ্ছা, তো আমরা অ্যাবাউট হেড দিয়ে আফটার বিফোর দিয়ে ক্লাসটা নিতে পারি, তাই না? স্টাইল করার জন্য সেটা কিভাবে করব, ধরেন যে এই জায়গাতে আমি নিয়ে আসলাম, আর এই জায়গাতে আমি একটা ডট দিয়ে তারপর কি দিব, আফটার, আর এটার উপরে অ্যাবাউট হেড, এটা প্রথমে পজিশন রিলেটিভ করে দিতে হবে না, তো রিলেটিভ করে দিলাম। আর যেই আফটারটা আছে এটা পজিশন কি হবে, অ্যাবসোলুট। আর তার উপরে আমরা দিতে পারি কন্টেন্ট, যে কন্টেন্ট ডিফল্ট ভাবে কি থাকবে, খালি থাকবে। আমি এই কন্টেন্টের মধ্যে ফনোসম আইকন ইউজ করে দেখাচ্ছিলাম আপনাদের, করেছিলেন যে এই কন্টেন্টের মাধ্যমে কিভাবে ফন্টোসমে আইকন ইউজ করা যায়। জি ভাইয়া, মেনুবারে ওই আইকনটা ব্যবহার করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা, তো এখানে আমরা একটা হাইট দিব, হাইট দিলাম 1 পিক্সেল, আর একটা উইডথ দিব, ধরেন যে উইডথ দিলাম 30 বা 50 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড আমাদের এই হেডিং এর কালারটা দিয়ে দিই, এই হেডিং এ যে কালারটা পাই সেটা হচ্ছে, আচ্ছা এটা আবার ভেরিয়েবল ইউজ করেছে, আর এখান থেকে আমি নিই, এই যে এটা হচ্ছে আমার কালার। তো এখানে আমরা কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা দিয়ে দিব, আর এর অবস্থানটা আমাদের বলে দিতে হবে না, সেটা হচ্ছে টপ থেকে, আমি বটম থেকে করি, বটম থেকে 0, আর লেফট থেকে 50% দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, আসবে বর্ডার। এখানে কি করেছে এটা তো বুঝতে পেরেছেন, এটা তো না বোঝার কিছু নাই। আমি যদি রিলোড করি, এই যে আমার বর্ডার আসছে, তাই না? দেখা যায়, খালি চোখে দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা উইডথটা আরেকটু বাড়বে। আর ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যদি দেখি এটা, সেটা হচ্ছে আমার ক্লাসটা কোনটা, এই যে অ্যাবাউট হেডিং, এটা আপনার মানে এখানে এই ইয়াটার মধ্যে আছে। আচ্ছা, এটা উইডথটা আমি আরেকটু বাড়াই দিব, সেটা হইতে পারে ধরেন যে আমি দিলাম 70 পিক্সেল। আর লেফট থেকে কি হবে, এই যে এই জায়গাতে থাকলো। আর বটম থেকে 2% বা পিক্সেলও ইউজ করতে পারি। এখানে দিলাম। আর লেফট থেকে আরেকটু যাবে, সেটা হচ্ছে
মিডিলে হচ্ছে, এখানেই থাকলো। আর এটা উইডটা আরেকটু বাড়াই দেই, আর লেফট থেকে আরেকটু কমাই দিই। হ্যাঁ, এখানেই থাকলো। আর এটা আমরা কি করব, এই যে রাইট বাটন ক্লিক করে কপি রুল করে নিলাম। করার পর যদি আমি সিএসএস এর মধ্যে বসাই দেই, আপডেটে ক্লিক করি, রিলোড। আচ্ছা, এখন বিফোরেরটার জন্য কি করতে হবে আপনারা বলেন তো কেউ একজন? আমি তো আপনার করে দিলাম। এখন বিফোরে আমি এই ইয়াটা নিয়ে আসবো, এটা আনতে গেলে কি কি করতে হবে বলেন? একটু জিনিস করতে হবে, জাস্ট ওই হাইটটা একটু বাড়িয়ে দিবেন আর ওটা বিফোর লিখবেন। এখানে হেডের মধ্যে আমাকে কি দিতে হবে, বিফোর দিতে হবে, তাই না? বিফোরের মধ্যে আমরা এই কোডটুকুই কি কপি করে আনে বসাই দিব, পেস্ট করে দিলাম। আর এটার হাইটটা শুধু একটু কি হবে, বেশি হবে। তো আমি 5 পিক্সেল দিয়ে দিলাম, আর উইথ একটু কম হবে, তাই না? উইথ দিয়ে দিলাম হচ্ছে ওইটার অর্ধেক, ধরেন যে 40 পিক্সেল দিলাম। আর লেফট থেকে 50% করে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, সরি আপডেট করি, আর এখানে রিলোড করি, আসছে? এই যে এটা একটু উপরে চলে গেছে। এখন এটাও আমাদের ইন্সপেক্ট 11 করে দেখতে হবে যে কি কি করতে হবে এটা। এটা যদি আমি আর উপরে যাচ্ছে, হ্যাঁ এখানে থাকলো। আর লেফট থেকে কি আর একটু কমাবো, আর এটা যদি বটম থেকে আরেক পার্সেন্ট কমাই, এখানেই ঠিক আছে, তাই না? আর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলেই হবে, এই যে গোল করার জন্য। আর এটা যদি এখন রাইট বাটন ক্লিক করে কপি রুল করে দেই, দেওয়ার পর কি পেস্ট করে দিলাম, আর আপডেটে ক্লিক করলাম। এখন আমি যদি রিলোড করি, এই হচ্ছে আমার কি আওয়ার টিমের মধ্যে আমি একটা বর্ডার দিয়ে দিছি, আরেকটি কি মোটা করে দিয়ে দিছি। আচ্ছা, এই গেল। এটা একটু মোবাইল রেসপন্সিভ দেখবেন, বুঝি নাই। এটা একটু মোবাইল রেসপন্সিভ দেখেন তো, মোবাইল ট্যাব। কন্ট্রোল শিফট এম করে 991 নিয়ে গেলাম। এই যে এটা এখানে আমরা 991-এ কি এটা আরেকটু লেফট সাইডে নিয়ে যাইতে পারি। ওটা কিন্তু তখন হ্যান্ড কোড করতে হবে। 767-এ এই জায়গাতে এইরকম আছে, তারপর হচ্ছে 380। এটা কি অ্যাডজাস্ট করে দিব আমি সব স্ক্রিনের জন্য, নাকি করতে পারবেন? অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, দেখাই দিই। রেসপন্সিবিলিটি পাবো। পারবেন তো না সবাই? জি ভাই, @media দিয়ে ওইখানে হচ্ছে হ্যাঁ, পজিশন গুলো চেঞ্জ করে দেব। জি জি, এখানে আমি ধরেন যে একটা শুধু দেখাই দেই, এই যে @media, তারপর কি ম্যাক্সিমাম উইথ 991 পিক্সেল। তো এখানেই তো আমাদের কাজটা করতে হবে। ধরেন যে এখন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটার আসলে কি প্রবলেমটা হচ্ছে। এই যে প্রথমে আমি আপটারটার কাজ করব, তো এটা লেফট থেকে আমি কি আরেকটু এই সাইডে নিয়ে আসব, যে এটা হচ্ছে মিডিল পজিশন। তার মানে কি লেফট থেকে 44% করে দিতে হবে। তখন আমি কি করব, এই যে আফটার নামে যে ইয়াটা আছে এটা কপি করে দিয়ে দিলাম। আর এখানে বলে দিতে হবে লেফট থেকে কত 44%। আর অন্য কোডগুলো লিখতে হবে কি এই কন্টেন্ট পজিশন, না এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আপডেটে ক্লিক করলাম, করার পর যদি এখন রিলোড করি, হ্যাঁ এটা ঠিক আছে। এখন যেটা বিফোর, এই যে বিফোরটা কি লেফট থেকে আমার আরেকটু কমাইতে হবে। এই যে এই জায়গায় দিলেই ঠিকঠাকভাবে পাচ্ছে, অর্থাৎ 47%। এটাই ধরবো। আচ্ছা, এটাই কপি করে এটা হবে তখন কি বিফোর, আর এখানে হবে 47%। দেওয়ার পর যদি আপডেট করি, এখন আবার যদি আমি রিলোড করি,
এই যে ঠিকঠাক আছে। আর আরো যদি ছোট স্ক্রিনে যাই সেটা হচ্ছে 767, এই যে এটা, এদিকে আপনারা করতে পারবেন আই হোপ, তাই না? আচ্ছা, এটা গেল। আর বড় স্ক্রিনে দেখেন, বড় স্ক্রিনে কিন্তু ঠিকঠাক ভাবে পাচ্ছে। আর এরপর আমি যদি ব্লগের মধ্যে ক্লিক করি, ব্লগের মধ্যে কোনো কিছু দেখায়। আর এই জায়গা থেকে আমি একটু চেক করি, সেটা হচ্ছে ব্লগের পেজের ডিজাইনটা ওর ডিফল্ট ভাবে কিরকম করা ছিল। আচ্ছা, এটা আসতেছে, আসুক। আচ্ছা ভাইয়া, ওই ইয়াটা কি ডিভাইডার দিয়ে করা সম্ভব? এলিমেন্টারি টুল ডিভাইডার দিয়ে? হ্যাঁ, এখন ট্রাই করে দেখতে হবে। ডিভাইডারটা ইউজ করাচ্ছে, এইটা আফটার বিফোর দিয়ে করলে আমরা ইজি ভাবে করতে পারবো আর কি। ভাইয়া হ্যাঁ জি, বলেন। ওই ছবি চারটার এখানে আমি চাচ্ছি যে 991 পিক্সেলে দুইটা হয়ে যাবে, কি করবো তখন? আচ্ছা, 991-এ যদি আপনি দুইটা চাইতে চান, দেখি এদের ডিফল্ট ভাবে কি অপশনটা আছে। সেটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, বা রোর, আর এটা হচ্ছে আমি এই যে ট্যাবলেটে যাই, ট্যাবলেটে কি পাচ্ছে? চারটা পাচ্ছি, আমি চাচ্ছি দুইটা আনবো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই যে ক্লিক, এগুলো উইডগুলো তখন আমরা এই যে লেআউট যেটা আছে, এই যে কলাম, তাই না? এটা যদি আমি 50% করে দিই এখানে, যে এটা 50% হলো, তখন একটা একটা করে চেঞ্জ করে দিতে হবে। এই যে এই কলামের মধ্যে ক্লিক করে, এই যে কলাম, এটার মধ্যে আমি এখানে যদি 50% করে দিই, আর তার আগে আমি কিন্তু কি করেছি এই জায়গায় দেখেন, সেটা হচ্ছে আমি এই যে রেসপন্সিভ থেকে আমি ট্যাবলেটে ক্লিক করছি, ট্যাবলেট 768 পিক্সেল এখানে দিয়েছে। আচ্ছা, এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, যদি এটা এভাবে চেঞ্জ হয় তা হইলো, না হলে কি মিডিয়া কুড়ি ধরেই করতে হবে, কন্ট্রোল শিফট এম। আর এটা আমি যদি 991-এ যাই, এই যে এখন কিন্তু এই দুইটা কি, এই যে দুইটা করে চলে আসছে। কিভাবে করলাম বুঝছি বুঝছি। বুঝতে পারছেন? ভাইয়া বুঝি নাই, আরেকবার বুঝান। আচ্ছা, সেটা হচ্ছে এখানে এই যে আমার যে স্ক্রিনটা আছে, সেটা এই যে হোম পেজের মধ্যে আমি এই রেসপন্সিভ মোড, এই জায়গাতে, এই জায়গাতে আমি দেখতে পাবো যে আসলে আমার ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। আমি যদি দেখতে চাই যে আমারটা মোবাইলে কেমন দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি মোবাইলের মধ্যে ক্লিক করব, এখানে দেখেন যে এই যে মোবাইল অপশন চলে আসছে, এই মোবাইলে আমারটা কি বর্তমানে এরকম দেখাবে। আচ্ছা, আর যদি আমি ট্যাবলেট, ট্যাবলেট কোনটা, এটা এই 991-এ যেটা আছে, তো 991-এ আমি চাচ্ছি যে এগুলা এই যে চারটা দেখাচ্ছে না, আমি দুইটা করে দেখাবো বা একটা করে দেখাবো। একটা করে দেখাইতে চাইলে কি করব, এই যে এগুলা কিন্তু চারটা কলাম, এই যে এডিট কলাম, এডিট কলাম, এই যে এডিট কলামের মধ্যে ক্লিক করব, আর এখানে বলে দেওয়া আছে যে কলাম উইথ আপনি কতটুকু চাচ্ছেন। 100% করলে তো একটাই পুরো 100% হয়ে যাবে, তাই না? আর আমি যদি এখানে 50% করে দিই, তার মানে 50% দুইটা করে আসবে না? বোঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া এখানে তো আমরা প্রতিটা একবার একটা একটা করে কাজ করতেছি, চারটাকে একসাথে মার্ক করে কাজ করার সুযোগ আছে? না, চারটা করে, এখানে তো আলাদা আলাদা ভাবে কলাম নিয়েছি, তো আলাদা আলাদা ভাবেই করতে হবে। বুঝেন নাই? এই চারটা তো একসাথে নেওয়া হয় নাই, আলাদা আলাদা করে নিয়েছি না আমি, যে এখানে জি নিলাম। ভাই, এবার আমাদের তো সবগুলো আলাদা আলাদা ভাবে এডিট করতে হয়, যেমন চারটার মার্জিন একই ভাবে চাচ্ছি, চারটা মার্ক একসাথে মার্ক করে কাজ করতে পারবো না, না? না। আচ্ছা, এরপর কি এই যে ব্লগের যে পেজটা আছে, ব্লগগুলো আমরা করব, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা কোথায়, এই ব্লগটা আমি এটা ডাউনলোড করি, দেখি যে এটার মধ্যে কি করা আছে। সেটা হচ্ছে ব্লগের মধ্যে, এই হচ্ছে আমার ব্লগ, যেটা হচ্ছে কি লেটেস্ট নিউজ। আচ্ছা, এখান থেকে এই যে এক একটা ব্লগ আছে,
তারপর লিভের রিপ্লাই। আচ্ছা, এটা করার জন্য আমাদের কি করতে হবে? পোস্ট অ্যাড করতে হবে। পোস্ট অ্যাড করা দেখাইছিলাম আমি, পোস্ট কিভাবে অ্যাড করতে হয়। সেটা হচ্ছে এই যে পোস্ট, অল পোস্টের মধ্যে যাই। আমি যদি অল পোস্টের মধ্যে একটা নতুন ট্যাবের মধ্যে যাই, এই জায়গায় কি আমার শুধুমাত্র একটা পোস্ট আছে। এই একটা পোস্টেই যদি আমি এখানে দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে ব্লগে ক্লিক করলে এখন তো কোনো পোস্ট দেখাচ্ছে না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে আপাতত কাস্টমাইজটা বাদ দিলাম, এখান থেকে আমি ইয়াতে যাই, ক্লিক পেজ করে, যেটা হচ্ছে এই যে সেটিং থেকে রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পর এখানে আমি কি করেছিলাম গতকাল, সেটা হচ্ছে স্ট্যাটিক পেজ করে রাখছিলাম, তাই না? আর এখানে হোম পেজ আমি সিলেক্ট করে দিয়েছি। হোম পেজ কোনটা? এই যে হোম পেজটা। আর আমি যদি পোস্ট পেজ এখান থেকে ব্লকটা সিলেক্ট করে রাখি, করে দেওয়ার পর যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমি যদি রিলোড করি, এই যে দেখেন ওটার মতো কিন্তু চলে আসছে। আর এই জায়গায় কি একটা শুধুমাত্র পোস্ট আসছে। আর আমি যদি আরো পোস্ট অ্যাড করতে চাই, কিভাবে পোস্ট অ্যাড করব? সেটা হচ্ছে এই যে অ্যাড নিউতে ক্লিক করে কি করতে হবে? ধরেন যে এখানে আমি একটা পোস্টের টাইটেল দিব। কিভাবে? পোস্ট হচ্ছে কোনগুলা? এই যে এখানে যদি আমি ব্লগের মধ্যে যাই, এই যে ব্লগগুলা দেখি যে কি কি আছে। সেটা হচ্ছে এই যে এরকম একটা ব্লগ এরা ডিফল্ট ভাবে স্টাইল করে রাখছে। তো এটার মধ্যে আমি ক্লিক করতেছি। আচ্ছা, তো এই হেডিংটা আমি নিয়ে যাই। এটা হচ্ছে আমার ব্লগ হেডিং। এই যে এখান থেকে পোস্ট হেডিং দিলাম, ঠিক আছে। আর আরো যদি কন্টেন্ট দিতে চাই, কন্টেন্ট কি? সেটা হচ্ছে এই যে নিচের দিকে একটা, যদি আমি সিঙ্গেল পোস্টে যাই, এই হচ্ছে কন্টেন্ট, যে এই হেডিং এর মধ্যে কি কি আছে। অর্থাৎ আমি যদি দ্য ডেইলি স্টারে যাই, যে এখানে কি অনেকগুলো পোস্ট করা আছে, এটা হচ্ছে হেডিং। আর এটার মধ্যে আমি যখন ক্লিক করব, তখন কি এটার মধ্যে যত একবারে ডিসক্রিপশন আছে সবটাই চলে আসবে না? আর এখান থেকে আমি যদি এটা পুরোটাই কপি করি, এখান থেকে এই যে নিচের কন্টেন্টগুলা, এখান থেকে আমি কপি করলাম, কপি করে এটা কোথায় দিব? সেটা হচ্ছে এই যে এই জায়গাতে আমাকে দিতে হবে নিচের দিকে। এখানে হচ্ছে এর কন্টেন্ট যত কিছু আছে। আর এই যে ব্লগের মধ্যে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটা ইমেজ দেখা যাচ্ছে। ইমেজটা আমরা কোথায় দিব? এখান থেকে এই ইমেজটা আমি দিতে যাচ্ছি। এটাতে যদি আমি সেভ করি, সেভ ইমেজ অ্যাজ দিলাম, আর এটা ডেস্কটপেই সেভ করলাম। আপাতত যদি এইটুকু করে আমি পাবলিশে ক্লিক করি, এটা দেখেন যে অটোমেটিক কি হবে? এই যে ব্লগের মধ্যে চলে আসবে। এই যে এই হেডিংটা দিয়েছিলাম আর আমি কিছু কন্টেন্ট কি কপি করেছিলাম। আর পোস্টেড অন এই ডিসেম্বর 1, 2020। আজকে ডিসেম্বরের 1 তারিখ না? এই যে এখানে অটোমেটিক ডেটটা চলে আসবে। এভাবে ফাংশনটা করে দেওয়া আছে যে যখনই আমি কি করব, একটা পোস্ট দিব, এই লেটেস্ট পোস্টটা সবচেয়ে এখানে উপরে আসবে। আর তার নিচে নিচে কিছু কন্টেন্ট আসবে। সব কন্টেন্ট আবার দেখা যাবে না। সেটা হচ্ছে আমি যদি এই হেডিং এর মধ্যে ক্লিক করি, তখন দেখেন যে এটার যে ডিসক্রিপশনটা আছে, পুরো ডিসক্রিপশনটাই নিচের দিকে চলে আসবে। এই কারণে আমি আপনাদের ওই যে যখন ডিজাইন করতেছিলাম ব্লগ একটা পেজ, আপনারা বলতেছিলেন না যে কোনটা ক্লিকেবল হবে কোনটা ক্লিকেবল হবে না। সেটা হচ্ছে এই যে রিড মোর। আমি দেখেন যদি রিড মোরে ক্লিক করি, এটা কিন্তু ওই পেজে চলে যাচ্ছে, যে সিঙ্গেল পেজটাতে, ওইটাতে কি কি ফুল ডিসক্রিপশনটা চলে আসতেছে। অর্থাৎ আর আমি যদি এই ইমেজটা এখন দিতে চাই, কোথায় গেল? আমাদের কি করতে হবে? এটা কেটে দিয়ে এখান থেকে এই যে ডকুমেন্ট থেকে এই যে ফিচার ইমেজ, সেট ফিচার্ড ইমেজ, এটাতে ক্লিক করি, তারপর আপলোড করি। কারণ যে এই ব্লগের ইমেজ আমার কি আপলোড করা নেই। আমি কোনটা ইমেজ আপলোড করতে চাচ্ছি, এইটা, এই যে সুপ্রিম কোর্টেরটা। ডাবল ক্লিক করলাম, সেট ফিচার্ড ইমেজ,
করার পর যদি আমি আপডেটে ক্লিক করি, এখন যদি আবার রিলোড করি, আসছে আমার এই যে পোস্ট, প্রথমে কি একটা ইমেজ চলে আসছে, ইমেজটাতে ক্লিক করলেও কিন্তু এই সিঙ্গেল পেজে চলে যাবে। আর এখানে যে আমার এই যে পোস্টটা আছে, আমি যদি এডিট উইথ এলিমেন্টর ক্লাসে ওপেন করি, এলিমেন্টর এই কন্টেন্টগুলোই তো আমরা অ্যাড করছি, তাই না? এই যে নিচের দিকে আরো কিছু যদি অ্যাড করতে চাই, ধরেন যে আমি একটা নিলাম, উইজেট নেওয়ার পর এখান থেকে একটা ইমেজ বসাবো, তো ইমেজটা দিয়ে দিলাম। ইমেজ কোনটা দিব? এই যে আমার এই ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করি, আর এখানে কি এই যে পোস্টে এখানে উপরের দিকে ওই ইমেজটা দেখাবে? না, উপরের দিকে দেখাবে না। এটা কোথায় দেখাবে? আমি যখন রিড মোডে যাব, অর্থাৎ এটার যে এই সিঙ্গেল পোস্টটাতে আছে এটার মধ্যে সবকিছুই দেখাবে। যে এই যে নিচের দিকে যে আমি দিয়েছি পোস্টটা, এটাতে আবার কি মানুষজন কমেন্টও করতে পারবে। কিভাবে কমেন্ট করবে দেখেন, আমি যদি এই লিঙ্কটা কপি করে এটাতে, আমি লগ ইন আছি অ্যাডমিন, এই কারণে এখানে কমেন্টের ফর্মটা আসতেছে না। আমি যদি এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডো দেই, দেওয়ার পর পেস্ট অ্যান্ড গো করি, এই যে আপনি যদি এখন এখানে একটা কমেন্ট করতে চান, এই যে পোস্টটা পড়ে দেখলেন একটা থাকবে যে হাই ওভার দ্য অ্যাপেক্স কোড অমুক তমুক, তারপরে এখানে একটা ইমেজ দিছে। মানে একটা পোস্টের ভিতরে যা কিছু থাকে সেটা স্পোর্টস বিষয়েও হইতে পারে, আবার কি আন্তর্জাতিক বা ন্যাশনাল যে কোনো কিছু হইতে পারে। এটা পড়ার পর আপনার যা মনে হইলো এখানে একটা কি আবার কমেন্টও করতে পারেন যে ইয়েস গুড পোস্ট। আর এখানে কি নেমটা মার্ক করে দিয়েছে, আচ্ছা নেম দিয়ে দিলাম যে রিদওয়ানুল। ইমেল, ইমেল দিলাম একটা testing.@gmail.com। ওয়েবসাইট দিলাম যে https://something.com। দেওয়ার পর আমি এখানে আবার কি বলতেছে, আচ্ছা ভাইয়া, হুম আমি একটা জিনিস ব্যাপার বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে আপনি যে নেম লিখলেন, তারপর হচ্ছে এখানে আপনার ইমেলের অপশন আছে, তারপর ওয়েবসাইটের অপশন আছে, এগুলো তো আপনি লিখেন নাই, এগুলা কি যে ব্লগ যে থিমটা নিয়েছে ওইটাতে ছিল? জি 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 জি, ওখানে ডিফল্ট ভাবে এগুলো দেওয়াই থাকবে। আচ্ছা, আর আমরা এই যখন থিমটার নাম কি ব্লগ? না ব্লগ না, আমাদের এই যে ডু স্টার থিমটা কাস্টমাইজ করতেছি না, ওইটার মধ্যে এইগুলো আছে। আর ক্লাসে আমাদের ক্লাসের শেষের দিকে থিম ডেভেলপমেন্ট আছে, ওইখানে আমরা কি এরকম নিজেদের মতো করে যে আমার রিপ্লাই করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে শুধু কি নাম আর ইমেলটা থাকবে, ওয়েবসাইটে কোনো প্রয়োজন নেই। আবার কি এই যে নাম ইমেল থাকবে উপরে, কমেন্ট থাকবে নিচে, কমেন্ট লেখার অপশনটা। এগুলা সবগুলো একটা একটা করে আমি আপনাদের দেখা দিব যে আমরা নিজেরা কিভাবে এরকম একটা কমেন্ট ফর্ম বানাইতে পারি আর কি। এখন যদি আমি পোস্ট কমেন্টে ক্লিক করি, কি বলতেছে যে ইওর কমেন্ট ইজ awaiting moderation, this is a preview, your comment will be visible after it has been approved। এটা যদি আপনি অ্যাডমিন না, আমি অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত এটা যদি না করি, অ্যাপ্রুভ না করি, অর্থাৎ এই জায়গাতে আমি যদি এখন দেখি, এটা হচ্ছে এটার মধ্যেই তো একটা কমেন্ট করা হয়েছে, রিলোড যদি করলাম, এখানে কি দেখা যাচ্ছে কোনো কমেন্ট করেছে কেউ? না। আর এখান থেকে আমি এই যে কমেন্টস নামে একটা অপশন আছে, কমেন্টস দেখা যায় পেজের পরে কমেন্টসের মধ্যে যদি আমি ক্লিক করি, যে দেখেন যে এখানে কি একজন কমেন্ট করেছে কতক্ষণ আগে, এই যে কিছুক্ষণ আগে করেছিলাম ইয়েস গুড পোস্ট। আর এটাকে যদি আমি অ্যাপ্রুভ করি, দেখেন অ্যাপ্রুভ না করা পর্যন্ত কিন্তু এখানে শো করবে না। শো করতেছে, এটা হচ্ছে যে এই যে আমি করেছি এই কারণে আপাতত দেখাচ্ছে। এটা কেটে দিয়ে যদি নিউ প্রাইভেট উইন্ডোতে যাই, এখানে কিন্তু কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। আর এখন আমি যদি এই জায়গা থেকে অ্যাপ্রুভ করে দেই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, করার পর যদি রিলোড করি, এই যে এখানে প্রথমে কি হেডিংটা আসছে, হেডিং এর পরে কি আসছে ইয়েস গুড পোস্ট।
এখান থেকে আবার রিপ্লাইও করা যাবে, ঠিক আছে? তো এইগুলা একটু দেখবেন একটা একটা করে। আর এরপর আমরা যেটা করতেছিলাম, কি করতেছিলাম, এই যে ব্লগের, তাই না? সেটা হচ্ছে ব্লগের মধ্যে যদি ক্লিক করি, এই একটা ব্লগ, আমরা কি এখানে অনেকগুলো ব্লগ ছিল, আরো নিজেদের মতো করে ব্লগ অ্যাড করতে পারবো। জি ভাইয়া পারা যাবে। হ্যাঁ, ব্লগ অ্যাড করা কি কোনো কঠিন কাজ না। তো এগুলো যখন আপনারা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, এই ব্লগগুলো একটা একটা করে অ্যাড করে দেখবেন। আর এখানে দেখা যাচ্ছে যে কি একটা যেহেতু কমেন্ট আছে, কমেন্ট, আর এখানে বলা আছে কি পোস্টেড ইন আনক্যাটাগরিজড। আনক্যাটাগরিজডটা কি? সেটা হচ্ছে এটাতে যদি আমি ব্যাকে যাই, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি ক্যাটাগরিজ দেওয়ার অপশন আছে। ক্যাটাগরিজ কি এখন কোনটা সিলেক্ট করে দেওয়া আছে যে আনক্যাটাগরিজ? না, আমার ইয়াটা সেটা হচ্ছে এখান থেকে আমি বলে দিতে পারি যে এটা কি, আমার ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে ন্যাশনাল। দেওয়ার পর যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরি করি আর এটাকে তুলে দেব, তুলে দেওয়ার পর যদি আপডেট করলাম, আপডেটের পর যদি এখন রিলোড করি, এই যে এখানে কিন্তু ন্যাশনাল চলে আসছে। এখন এই যে ক্যাটাগরিজ দেওয়া কেন দিব আমরা, সেটা হচ্ছে একটা, আমরা যদি পত্রিকার মধ্যে যাই, এখান থেকে এটা কেটে দেই, সেটা হচ্ছে দেখেন এখানে কি আলাদা আলাদা ক্যাটাগরি আছে না, সেটা হচ্ছে এই যে বিজনেস, অপিনিয়ন, স্পোর্টস। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসে যখন পোস্ট করব, আমি সিলেক্ট করে দিতে পারবো যে একটা ক্যাটাগরি, এটা হইতে পারে আমার ন্যাশনাল, হইতে পারে স্পোর্টস। যখন আবার আমি ন্যাশনালের মধ্যে ক্লিক করব, তখন কি শুধুমাত্র এই দেখেন ন্যাশনালের, ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারে যতগুলো পোস্ট আছে ততগুলো দেখা যাবে। আমার ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারে কয়টা পোস্ট আছে বলেন তো? একটা পোস্ট আছে না শুধুমাত্র ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারে? কি বুঝেন নাই? জি ভাইয়া। তো জি ভাই বুঝছি। এই কারণে কি একটা পোস্ট দেখাচ্ছে। আমি যদি আরেকটা পোস্ট অ্যাড করতে চাই ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারে, সেটা হচ্ছে এটা আমি কেটে দিলাম আপাতত, কেটে দিয়ে এখান থেকে এই যে পোস্ট, ওই পোস্ট থেকে অ্যাড নিউতে করলাম। আর এখান থেকে আমি আরেকটা ন্যাশনালের ইয়া নেই, সেটা হচ্ছে নিচ থেকে, আচ্ছা এটাতে আমি ক্লিক করি, ওকে। আর এটা হচ্ছে আমার কি, ও এটা পুরোটাই ইমেজ। আচ্ছা এটা দিলাম আমি হচ্ছে পোস্টের টাইটেল, আর কিছু কন্টেন্ট দিব, সেটা কন্টেন্টটা কোথায়, সেটা হচ্ছে এখান থেকে আমি আপাতত এইগুলা কন্টেন্ট দিলাম, কপি করে এই জায়গাতে বসাই দিলাম, ঠিক আছে। আর এই ফিচার ইমেজটা যদি আমি দিতে চাই, সেটা হচ্ছে এটা, এটা আপাতত সেভ করে নিব আমি, সেভ ইমেজ এজ ডেস্কটপের মধ্যে সেভ করে নিলাম। আর এখন আমি ফিচার ইমেজটা দিতে গেলে কি করতে হবে বলেন তো, সেটা হচ্ছে এই যে এই জায়গায় ডকুমেন্ট যেটা আছে না, ডকুমেন্টে ক্লিক করার পর এই যে সেভ ফিচার ইমেজ, এটা যেহেতু আপলোড করা নাই আমাকে আপলোড করতে হবে। কোথায় আপলোড করবো, এই যে আপলোডস মিডিয়াতে ক্লিক করার পর সেটা ইমেজের নেম হচ্ছে এইটা, এটা ইনসার্ট হয়ে গেছে, সেট ফিচার ইমেজ করে দিলাম। এখন এখানে এই যে ক্যাটাগরিজ আছে, আমি এগুলা সিলেক্ট না করে পাবলিশ করে দিলাম, যে কোনো কোনো ক্যাটাগরি আন্ডারে নাই। এটা কি তখন ডিফল্ট ভাবে কি ধরে নিবে, দেখেন আমি যদি ব্লগে ক্লিক করি, আর এটা ক্যাটাগরি কি ধরছে, আনক্যাটাগরি। আপনি যখন সিলেক্ট করে দিবেন না, তখন কি করবে অটোমেটিক সেটা আনক্যাটাগরিতে ধরে নিবে। এখন এখানে আনক্যাটাগরি পোস্ট কয়টা আছে, এই যে এটা একটা, এই ন্যাশনালে কি ন্যাশনালটা কিন্তু আনক্যাটাগরি না, আর এটা একটা, দুইটা পোস্ট।
আমি যদি আনক্যাটাগরিজড এর মধ্যে ক্লিক করি, এখানে কি দুইটা পোস্ট দেখা যাচ্ছে না? আর এখানে আমি যদি এটাকে ইয়া করে দিই, সেটা হচ্ছে বাদ দিয়ে এখানে আনক্যাটাগরিজ না দিয়ে আমি ন্যাশনালের আন্ডারে দিয়ে দিলাম, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, আপডেট হয়ে গেল। হওয়ার পর আমি এখন ধরেন যে ব্লগে ক্লিক করলাম, ব্লগে ক্লিক করার পর কি হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে ন্যাশনাল। এখন তো ন্যাশনালের আন্ডারে দুইটা পোস্ট, তাই না? আমি ন্যাশনালে ক্লিক করলাম, এই দেখেন যে দুইটা পোস্ট চলে আসছে ন্যাশনালের আন্ডারে, এই যে উপরে একটা, নিচে একটা, আর আছে কি, আর এটাতে আমি একটা কমেন্ট করেছিলাম, এই কারণে এখানে দেখাচ্ছে যে 1 কমেন্ট। এটাতে কোনো কমেন্ট করা হয় নাই, এ কারণে কি বলতেছে যে কোনো কমেন্ট নাই। পাঁচটা মানে ব্লগ যেগুলো আছে ওগুলো অটোমেটিক ওখানে চলে আসার কথা, কিন্তু আ- এখন তো আসতেছে না। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমি দেখি যে গত ক্লাসের এটাতেই দিয়ে দিই। উম, এই যে আওয়ার ব্লগস, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আপাতত এগুলো সব বাদ, আমি হোমের মধ্যে ক্লিক করলাম। অ্যাবাউট পেজ তো আমাদের কমপ্লিট, এটা কেটে দিলাম আমি অ্যাবাউটটা, স্টে অন পেজ। আচ্ছা, আমি আপডেট ভাই করে দিলাম। এখানে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? এটা হচ্ছে যে আমার তো মানে ব্লগ পাবলিশ করা ছিল না, সেজন্য আমি হচ্ছে সেকশনে মানে কাস্টম ভাবে কলাম দিয়ে ওই ব্লগের মতো ডিজাইন করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে সবটুকুই মোটামুটি করতে পারছি, কিন্তু ওই যে পাশে যে একটা ছোট ছবি ওটা add করতে পারি নাই। কোনটা ছোট ছবি? আমি আমার এই যে এটা? মানে ওই যে এই যে অ্যাডমিনের পাশে, জি। আচ্ছা, এটা আপনি কাস্টম ভাবে ডিজাইন করেছিলেন? জি ভাই, কাস্টম ভাবে ডিজাইন করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে এই পাশের এই ছবিটা আনতে পারিনি। আমি ওই আমার আহ, কি বলে আমার অ্যাসাইনমেন্টে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি দেখবো। এটা এমনি ডিজাইন করে নিয়ে আসা যাবে তো? সেটা হচ্ছে একটা ক্লাস নিয়ে আপনি একটা ইমেজ দিবেন, ছোট ইমেজ। ইমেজ নেওয়ার পর তারপর হচ্ছে অ্যাডমিন লিখে দিবেন, তারপর একটা ডেট সাপোজ দিলেন কাস্টম ভাবে, দেওয়ার পর ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলেই তো পাশাপাশি চলে আসার কথা। ভাইয়া ইমেজের লোকেশনটা কিভাবে দিব, এটা তো আর বুঝতে পারছি না। ও, ইমেজের লোকেশন এখানে কিভাবে দিবেন, তাই না? সেটা হচ্ছে আমি যদি আচ্ছা, মিডিয়া নিয়ে একটু পরে আলোচনা করতেছি, তার আগে আমরা এই যে হোম পেজের মধ্যে ওই সেকশনটা কিভাবে নিয়ে আসবো ওইটা আগে দেখি। সেটা হচ্ছে এই যে আমি হোম পেজে আসছি, এখান থেকেও আমি কি ডাইরেক্ট এডিট উইথ এলিমেন্টরে করতে পারি। সেটা হচ্ছে এই রাইট বাটন ক্লিক করে এটা ওপেন হোক, আর এটা আমি কেটে দেই। আচ্ছা, এখানে আমি আপাতত একটা সেকশনেই নিলাম, আর নেওয়ার পর আমি যদি এই যে অ্যাবাউটের যে হেডিংটা আছে এইরকম নিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? জাস্ট কি এর ক্লাসটা ইউজ করতে হবে, এই ক্লাসটা ইউজ করলেই তো এরকম একটা বর্ডার চলে আসার কথা, তাই না? এই ক্লাসটা কোথায় ইউজ করেছিলাম? অ্যাবাউট হেড। ধরেন যে আমি এখানে একটা নিতে চাচ্ছি যে ব্লগস, একটা হেডিং নিব, আর এখানে বলে দিলাম যে ব্লগ, আর এটা কি সেন্টারে করে দিলাম। অ্যাডভান্স থেকে আমি এখানে একটা যদি ক্লাস ইউজ করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে, তাই না? আপডেটে যদি ক্লিক করি, আর এখানে যদি হোম পেজে আবার যাই, আচ্ছা আচ্ছা, এখানে ব্লগ পাইছে, বাট কি হয়েছে, এটা লেগে গেছে এটার সাথে। আচ্ছা, এটা লেগে গেছে কারণ এখানে যদি আমি একটু প্যাডিং দেই, ধরেন যে প্যাডিং বটম দিলাম, তাহলেই তো নিচে চলে আসবে, তাই না? তারপর আবার কি, এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, এটা এরকমই থাক। তারপর আরেকটা ইয়া নিলাম,
এরপর আমি যদি এখন এই যে এই প্লাসটাতে ক্লিক করি, করার পর এটা নিচের দিকে যাই, এখানে কি আছে? ইউটিআই ভিডিও, টেস্টিমোনিয়াল আছে, টাইটেল আছে, ইমেজ কম্পারেশন আছে, সার্ভিস আইটেম আছে, তারপর কি প্রোডাক্ট আছে। এই যে ইউটিএ ব্লগ নামে একটা অপশন আছে না, উইজেট ইউটিএ ব্লগ, এটা যদি আমি এখানে আনে বসাই দেই, এই যে তাহলে কিন্তু 3টা ব্লগ আমি অ্যাড করেছি, 3টা চলে এসেছে। আসার পর আমি যদি আপডেটে ক্লিক করি আর এখন যদি রিলোড করি, তাহলে কিন্তু এই যে ব্লগগুলো চলে আসছে। এই যে আমি আজকের ডেটে একটা ব্লগ অ্যাড করেছি, এখানে অ্যাডমিনের ছবি কি, আপনি যদি এই ইমেইলের মধ্যে একটা অ্যাভাটার অ্যাড করে দেন তখন কিন্তু এখানে আপনার ইমেজটা দেখা যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপাতত এইরকম আমার ইমেজটা আছে, এই কারণে কি এটাই দেখাচ্ছে। আর এখানে আরো অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি চান যে আমি লাস্ট পোস্ট যেটা করেছি, মানে সর্বশেষ পোস্টটা কি এখানে আগে দেখাবে। আমি সর্বশেষ পোস্ট কোনটা করেছি, এই যে কান্ট্রি টু জয়েন থার্ড, এটা তাই না? এখান থেকে আমরা বলে দিতে পারি যে এটা যে অর্ডারটা আছে অ্যাসেন্ডিং না, এটা অর্ডার কি হবে, ডিসেন্ডিং হবে। ডিসেন্ডিং এগুলোকে স্লাইড আকারে হবে না? ধরেন এখন যদি দুইটা দিই তাহলে একটা দিলে একটা একটা করে ঘুরবে। এখানে যদি ইসের অপশন দিয়ে রাখে স্লাইডের, তাহলে স্লাইড হবে, আর যদি না রাখে তাহলে কিন্তু স্লাইড হবে না। এখন আমি 2টা করে দিয়েছি, দেওয়ার পর যদি রিলোড করি, এখানে 2টা করে দেখাচ্ছে না, এখানে স্লাইড হবে না। ঠিক আছে? এখানে যা যিনি থিমটা বানাইছেন উনি ওই অপশনটা রাখে নাই যে এখানে স্লাইড হবে। আচ্ছা, এই গেল। আর আমাদের তাহলে কি মোটামুটি হোম পেজটা ক্লিয়ার হইলো, অ্যাবাউট পেজ আমি বানাইলাম, তারপর ব্লগও শেষ। এখন হচ্ছে সার্ভিস। সার্ভিসের মধ্যে আমরা কোন সার্ভিসগুলো দিব বলেন তো? সেটা হচ্ছে এই যে হোম পেজে যেটা আছে, হোম পেজে এই সার্ভিসগুলো ওখানে দিলেই হবে। এগুলো দিতে পারবেন ওই জায়গায়? এটা আমি দেখাইছিলাম কিন্তু গত ক্লাসে, এখানে নতুন করে করতে। বা ইউটিএস সার্ভিস দিলে হয়ে যাবে না? হ্যাঁ, ইউটিএস সার্ভিসটা দিয়ে জাস্ট কি একটু প্যাডিং দিবেন, আর হোভার করলে এই যে ইয়াটা চেঞ্জ হচ্ছে, শ্যাডো মেডো এগুলো দিয়ে দিবেন। আর আরেকটা জিনিস করতে বলেছিলাম, সেটা হচ্ছে যখন আমি এটার মধ্যে হোভার করব, এটা কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে আইকনটার, করেছিলেন এটা? হ্যাঁ ভাই, করছিলাম এটা। আচ্ছা, তাহলে আমি দেখি কন্ট্যাক্ট আছে কি আছে। আহ, এই যে কন্ট্যাক্ট আছে যেটা আছে, আমি এটার মধ্যে দেখি যে এটাতে কি আছে আসলে। অন করলাম, আর এটা এখানে এখানে এনে দিলাম। এই যে এখানে কি আছে, একটা আছে হেডিং যে অপারেশনাল অফিস, তারপর কি উপরে একটা আইকন আছে, অ্যাড্রেস আছে, তারপর কি কিছু টেক্সট আছে, আর এটার লেফটে একটা মেনু, সরি ম্যাপ আছে, আর রাইট সাইডে একটা কি ফর্ম আছে। তো এটা আমরা কিভাবে করব? এটুকু তো আমরা ইউটিআই সার্ভিস নামে যে অপশনটা ছিল ওইটা দিয়ে করতে পারবো না এটা, অথবা কাস্টম ভাবে করা যাবে কিন্তু। দেখেন, সেটা হচ্ছে আমি যদি এই যে কন্ট্যাক্ট আসের মধ্যে যাই, যাওয়ার পর এই পেজটা যদি এডিট করি, এই যে রাইট বাটন ক্লিক করে এখানে আমি এডিটে ক্লিক করলাম, আর এটা কেটে দিলাম। তারপর এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে আমি প্রথমে একটা
এরিয়া নিয়ে নিলাম, আর এখান থেকে একটা হেডিং নিব, সেটাতে লেখা থাকবে হচ্ছে অপারেশনাল অফিস, যে অপারেশনাল অফিস। আর এটা হবে সেন্টারে, আর এটার ফন্ট সাইজটা একটু আমি কমাই দিই, সেটা হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে আমি যদি 32 করে দিই, আচ্ছা 30 করে দিলাম, তারপর আপডেটে ক্লিক করলাম। আর এরপর তিনটা কি আছে, এই তিনটা নেওয়ার জন্য আমরা এই যে ড্রাগ উইজেট করে এই যে তিনটা কলাম নিয়ে নিলাম। আর এখান থেকে আমি সার্চও করতে পারি, সেটা হচ্ছে ইউটিআই, দেখি কি আছে ইউটিআই। আমি এই সার্ভিস আইটেমটা যদি এখানে বসাই দিই, আর এখান থেকে জাস্ট কি করব, যে এই যে ম্যাপ মার্কার নামে যে অপশনটা আছে, সেটা হচ্ছে আমি এখানে যদি লিখি আইকনটার নেম, এই যে এটা দিয়ে দিলাম। আর টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সেটা হচ্ছে অ্যাড্রেস, তারপর কি আছে কিংডম মেইন রোড ইউএস, কিংডম, আচ্ছা এখানে একটা দিলাম মেইন রোড ইউএস, এরকম ভাবে দিলাম, ঠিক আছে। আর এটার সাথে স্টাইলটা কিন্তু মিলে নাই, সেটা হচ্ছে এখানে আইকনের কালার আলাদা আছে। এখানে কি আমাদের আইকনের কালার দেওয়ার কোনো অপশন আছে? আমি যদি অ্যাডভান্সে যাই, নাই। সেক্ষেত্রে এখন আমি এটা কালারটা কিভাবে চেঞ্জ করব বলেন তো, আইডিয়া দেন। কাস্টমাইজ তো ক্লাস দেখলেন কালকে থেকে আজকেও। একটা ক্লাস নিয়ে ওটার হ্যাঁ, আইটাকে ধরতে হবে। সেটা হচ্ছে এখানে আমি একটা ক্লাস নিতে পারি, ধরেন যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট টেক্সট নামে একটা ক্লাস নিলাম আমি, সাপোজ কপি করে আপডেটে ক্লিক করলাম। করার পর এখানে যদি আমি এখানে রিলোড করি, এই যে এটা চলে আসছে। আর এটাতে কিন্তু একটু শ্যাডো দেওয়া আছে, দেখা যায় এই যে শ্যাডো, আমরা আগে শ্যাডোটা দিয়ে দিই। শ্যাডোটা কিভাবে দিব, সেটা হচ্ছে এই যে বর্ডারের মধ্যে আমি যদি ক্লিক করি, এই যে বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, দেখা যায়, এটাতে আমি ক্লিক করলাম, এই যে শ্যাডো, এটা 10 পিক্সেলই থাক, পজিশন আউটলাইন, এখান থেকে খালি আমি কি করব, একটা ইয়া দিয়ে দিব, সেটা হচ্ছে ডিডিডি। দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি, অনেক বেশি চলে আসছে। আচ্ছা দেখি, সেটা হচ্ছে একটু কমাই, আর এটা 9995 দিলেই হবে। আর এটা কালারটা কি হয়ে গেছে, সেটার এটা একটু কমাই, ওটা একবারে ব্ল্যাক হয়ে গেছিল তো। আচ্ছা এখন যদি রিলোড করি, এরকম হইলেই চলবে। আচ্ছা এখন যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, আমি একটা ক্লাস দিয়েছি ইন্সপেক্ট এলিমেন্ট করে, এটা আমি দেখি যে এটা কি আই ট্যাগের মধ্যে আছে। আর আমাদের ক্লাসটা না কোথায় বসছে, এই যে কন্ট্যাক্ট টেক্সট, তো আমরা এখানে ধরে বলে দিতে পারি, সেটা হচ্ছে নিচের দিকে এটা বলবো অবশ্যই, যে ডট কন্ট্যাক্ট টেক্সটের মধ্যে যে আই ক্লাসটা আছে, এটা কালার হবে কি, কালার এই উপরেরটা দিয়ে দিলাম, এটা হ্যাশ দিয়ে ভি। এখন যদি আমি রিলোড করি, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই জায়গাতে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে এটা কি, এই হেডিংটা এবং আইকনটা কি পাশাপাশি আছে, আমাদেরটা কি পাশাপাশি আছে, দেখি যে কোথায় প্যাডিং বা মার্জিন দেওয়া আছে। এই যে আই ক্লাসটার মধ্যে দেখি যে এটার মধ্যে কি দেওয়া আছে, যে প্যাডিং বটম 15 পিক্সেল, তো আমরা একটু কমাই দিতে পারি না, সেটা হচ্ছে আমি যদি 10 পিক্সেল করে দিই বা 5 পিক্সেল, এখানে বলে দিতে পারি যে আইকনের পর কি হবে, প্যাডিং বটম 5 পিক্সেল দিয়ে যদি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি, এই যে পাশাপাশি চলে আসছে।
আর এই যে এটা আছে, এটা আবার কেন নিচে আছে এটাও দেখতে হবে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট করে। ইন্সপেক্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো যে কোথায় প্রবলেমটা। সেটা হচ্ছে এই যে H4 এর মধ্যে কি দেওয়া আছে বলেন তো? মার্জিন বটম দেওয়া আছে। মার্জিন বটম দেওয়া আছে, তো আমরা এখানে বলে দিতে পারি যে কি বলবো, ডট কন্টাক্ট প্যাচ টেক্সটের মধ্যে যে H4টা আছে এটা মার্জিন বটম হবে 5 পিক্সেল। আপডেটে ক্লিক করব। এখন যদি রিলোড করি এই যে পাশাপাশি চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে উপরে নিচে একটু প্যাডিং আছে, তো প্যাডিংটা আমরা কোথায় দিব? এটা তো এখান থেকেই দিতে পারবো তাই না? সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে আমি এই যে অ্যাডভান্সের মধ্যে যেটা আছে এখানে আমি প্যাডিং যদি দিয়ে দিই 10 পিক্সেল, সব দিক দিয়ে 10 পিক্সেল পাচ্ছে তাই না? তো আমি এটা করে বাদ দিয়ে সেটা হচ্ছে 10 পিক্সেল পাক, আর নিচে বেশি প্যাডিং পাচ্ছে, নিচেরটা একটু কমাই দিই। নিচেরটা ডিফল্ট ভাবে 0 থাকবে আর উপরেরটা একটু বাড়াই, 15 করে দিই, আর বটম থেকে 1 পিক্সেল। আচ্ছা, এটাতে আমি আপডেট ক্লিক করলাম। এখন এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে কি একটা এখানে দিব, আরেকটা এটা, আর আর যে বাকি ইয়াগুলো আছে, একটা আছে ফোন, তো আমি আপনি কালার পেয়েছিল নাকি? হ্যাঁ কালার তো পাবে। এই পেজটা আমি মানে এখন রিলোড করি নাই, আমি যদি রিলোড করি আচ্ছা তখন সিএসএসটা এখানে কাজ করবে। আর এখানে এখানে কাজ করতেছে কারণ যে এখানে কি আমি পেজ রিলোড করেছি। আচ্ছা, এখানে আমি দিব ফোন, তো এখান থেকে আমি একটা ফোনের আইকন নিতে পারি, সেটা হচ্ছে ফোন, এই যে এটা দিলাম, আর এখানে লিখে দিতে পারি সেটা হচ্ছে ফোন, একটা নাম্বার দিয়ে দিতে পারি। এখন যদি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি এখানে এই যে আমার ফোন পেয়ে গেছে, এমনকি সেডোমেটো সবকিছু ঠিকঠাক আছে। আর শেষেরটা কি আছে, সেটা আছে ইমেল, তো ইমেলটাও তো আমরা দিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে। আর এখন যদি আমি এটাতে রিলোড দিই, দেখেন এখন কিন্তু কালারগুলো পেয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি একটা মেল দিই, সেটা হচ্ছে ইমেল, ইনসার্ট করে দিলাম, আর এখানে বলে দিব হচ্ছে ইমেল, আর এটা বলে দিতে পারি testing@gmail.com। আপডেটে ক্লিক করলাম, আর এই জায়গাতে আমার মনে হচ্ছে যে শ্যাডোটা একটু বেশি পেয়ে গেছে, দেখি তো শ্যাডোটা কিভাবে কমানো যায়। আর সেটা হচ্ছে এখান থেকে কোথায় যাব, বর্ডার, বর্ডার থেকে শ্যাডো, কালারটাই আসলে হচ্ছে না। এখন যদি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, এসটিডিডি, আচ্ছা, আর থ্রি করে দিই। থ্রি দেওয়ার পর যদি আপডেটটা পাই নাই। হ্যাঁ আপডেট পাইছে। আচ্ছা, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এখানে কোথায় শ্যাডোটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এখানে, এই যে এখানে শ্যাডো পাইছে যে 0 পিক্সেল। আচ্ছা, এখানে 0 0 পাচ্ছে, আমি যদি ডিডি দেই সেক্ষেত্রে কিন্তু শ্যাডোটা পাবে। যে এটাই বলছিলাম, কালার পাই নাই, তখন হ্যাশ করে নেবে তার জন্য। আচ্ছা, এক্স তো দিতে হবে না, এই যে ডিডি পাইছে, বাট কি এটা প্রবলেম। আচ্ছা, এখানে যে যদি আমি হ্যাক্স দিয়ে 6টা হয়েছে আমার,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ, এবার পাবে। আপডেটে ক্লিক করি, অথবা আপডেট দেওয়ার আগেও কিন্তু আমরা এটার প্রিভিউটা দেখতে পারি যে আসলে চেঞ্জ হইলো কিনা। সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, এই যে, আর শ্যাডোটা আরেকটু এখন বাড়াইতে পারি। সেটা কিভাবে বাড়াবো? এখান থেকে এই যে 5 পিক্সেল দেখা যায়। এখানে আমি প্রিভিউ করে আগে দেখে নিচ্ছি। হ্যাঁ, এরকম দিলেই হবে। বাকিগুলোকে আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নেব। আর নিচের দিকে যদি দেখি যে একটা ম্যাপ আছে, একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, তো এই ফর্মটা আমরা কন্ট্যাক্ট ফর্ম একটা প্লাগইন ইউজ করে নিয়ে আসতে পারি। আচ্ছা, আগে ইয়াটা নিয়ে আসি, ম্যাপটা নিয়ে আসি। ম্যাপটা আনার জন্য কি করতে হবে? এই যে দুইটা কলামে আমি ভাগ করে নিলাম। এতে প্লাসে যদি আমি ক্লিক করি, আমরা দেখেছিলাম গত ক্লাসে যে এখান থেকে আমরা কি গুগল ম্যাপটা নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি আইফ্রেমের মাধ্যমে নিয়ে আসতে চাই, আনতে পারবো? কি করতে হবে বলেন তো? ধরেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি লোকেশনটা এখানে নিয়ে আসতে চাচ্ছি, কি কি করতে হবে? গুগলে যে সার্চ করতে হবে, তারপর ওইখানে যে লিংক দেওয়া থাকবে, ওই লিংকটা এখানে কপি। maps.google.com এ গেলাম, আর এখান থেকে সাপোজ আমি লিখতেছি যে ঢাকা ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি অফ আর্টস। লোকেশন সিলেক্ট হয়ে গেছে আমার। আমার শেয়ারে ক্লিক করতে হবে, তারপর কি ইমবেড এ ম্যাপ, এই কোডটুকু কপি করে নেব আমি, কপি HTML করার পর এখানে আমাকে কি করতে হবে তাহলে? এখানে আমরা একটা টেক্সট এডিটর নিতে পারি, নিয়ে তো এই যে টেক্সটের মধ্যে আনে এই কোডটুকু যদি বসাই দেই, তাহলেই তো ম্যাপ চলে আসার কথা, তাই না? এই যে ম্যাপ চলে আসছে আমার। আর এখান থেকে আমরা উইথ হাইটও কি উইথ 100% করে দেই, আপডেটে ক্লিক করলাম। আর সরি, এখানে না, এই যে এই জায়গাতে। চলে আসছে। আর এখানে আমি যদি দেখি যে একটু প্যাডিং আছে, তো এই জায়গাতে আমরা এই ইয়াটার মধ্যে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, অ্যাডভান্সের মধ্যে। ধরেন যে প্যাডিং টপ দিয়ে দিলাম আমি 30 পিক্সেল, বা আমরা মার্জিন দিব, সেটা হচ্ছে এখান থেকে টপের মধ্যে 30 পিক্সেল মার্জিন। আর এটার মধ্যে যদি আমি ক্লিক করি, চলে যাচ্ছে। ঠিক আছে। আর এই জায়গাতে একজন আমাকে বলেছিলেন, সেটা হচ্ছে যে আমি যদি একটা ইমেজের লোকেশনটা এখানে কিভাবে দিব। সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার যে ইয়াটা আছে এখানে, এই যে যেই ম্যাপটা ইউজ করলাম আমি, এটার মধ্যে এই যে টেক্সট, নিচে আমি একটা আমার নিজের ইমেজ এখানে ইউজ করব। তাহলে কি করতে পারি? সেটা হচ্ছে এখান থেকে আপনি এই যে কমেন্টস না, এই মিডিয়াতে ক্লিক করবেন। আমি যত ইমেজ আপলোড করব সব কি এই মিডিয়াতে থাকবে, সেটা হচ্ছে এই মিডিয়া। তো এই ইমেজটা আমি চাচ্ছি যে ইউজ করতে, তো কি করব? এটাতে দেখেন যে একটা ইউআরএল চলে আসছে এখানে, এই ইউআরএলটা আমি কপি করব। কপি করার পর ওখানে না, আমি ধরেন যে এটা নিচের দিকে একটা ইমেজ বসাবো। তো এখান থেকে টেক্সট এডিটরের মধ্যে আমরা ইমেজের লোকেশনটা দিয়ে দিতে পারি। কিভাবে? ইমেজ এভাবে দিলেই পাবে? ইমেজ আনার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? আইএমজি ট্যাগের মধ্যে লিখে সোর্সের মধ্যে আমরা দিয়ে দিতে পারি এটা। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সট এডিটরটা আনে আমি যদি আইএমজির মধ্যে ক্লিক করি, তখনও কিন্তু ও সরাসরি কি চাবে যে এখানে লিঙ্কটা দিয়ে দেন আপনি। তো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, দেওয়ার পর যদি ওকেতে ক্লিক করি, আচ্ছা, ইন্টার এ ডিসক্রিপশন অফ দি ইমেজ, ডিসক্রিপশন দিলাম যে ইমেজ,
এটা কি অল্টারনেটিভ টেক্সটে বসে যাবে যে ইমেজ পাইছে ইমেজ এই জায়গাতে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে পাইলো কিনা। সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস, না ইমেজটা পাই নাই। কেন পাই নাই? সোর্স সবকিছুই তো ঠিক আছে, তাহলে আমি যখন লিখেই দিয়েছিলাম তখনই পাইছিল যে ইমেজ সোর্স ইকুয়াল ইমেজ, এটাতে পাচ্ছে, তাহলে এটাতেও পাবে। দেখি আমাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে, এই কারণে হয়তো বা পাচ্ছে না সেটা। ম্যাম তখন লাস্ট ব্র্যাকেটের আগে একটা স্ল্যাশ পড়ছিল। এবারও না, স্ল্যাশটা ম্যাটার না, এখানেও স্ল্যাশটা দিলে কাজ করবে না। নিচেরটা দেখেন, নিচেরটা স্ল্যাশের জন্য আসতেছে না মনে হয়। না এখন তো এই যে উপরেরটা তো স্ল্যাশ দিয়েছি, নিচেরটাও তো দিয়েছি। সেটা হচ্ছে তখন এই যে অল্টারনেটিভ টেক্সটটার জন্য মনে হয় প্রবলেম করতেছিল। আচ্ছা, এখানে আমরা ইনলাইন স্টাইল করতে পারবো। সাপোজ এখানে যদি আমি চাই যে স্টাইল ইকুয়াল মার্জিন টপ 15 পিক্সেল, দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করি, এই যে আমার ইয়া পেয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কি মোটামুটি একটা থিম কাস্টমাইজ করে আমরা নিজেদের মতো করে একটা কি স্কেচ দেখে দেখে নিজেদের মতো করে ওয়েবসাইট বানাই ফেললাম খুব সহজেই, তাই না? আমাদের আরো কি কি দেখতে হবে? ঠিক আছে, বাকি সব পেজে কিন্তু ব্রেড ক্রাম্ব রাখতে হবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমি যদি এখান থেকে পেজের মধ্যে যাই, সেটা হচ্ছে এগুলো কেটে দিই, যেগুলো কাজ শেষ এটা কেটে দিয়ে আমি পেজেসের মধ্যে গেলাম। এটা হচ্ছে আমার এই যে হোম পেজ, এটাকে যদি আমি এডিট করি, নিচের দিকে এই দেখেন টেমপ্লেট আমি কি করেছিলাম, এলিমেন্টর ফুল উইডথ আমি যদি ডিফল্ট টেমপ্লেট রেখে দিতাম, দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করতাম, যে এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি রিলোড করি তখন কিন্তু ব্রেড ক্রাম্বটা চলে আসতেছে, তাই না? আমাদের কি করতে হবে, এডিট করে এই যে ডিফল্ট টেমপ্লেট না, এখানে কি করে দিব, এলিমেন্টর ফুল উইডথ, এটা করার পর যদি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি তাহলে কিন্তু চলে যাচ্ছে। আর এই মেনুর লোকেশন আমাদের কোথা থেকে ঠিক করতে হবে, এটা পাইছেন? সেটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, এই হচ্ছে মেনুজ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আমি যদি ব্লগের মধ্যে যাই, এই যে রাইটে একটা সার্চ বার দেখাচ্ছে, তারপর রিসেন্ট পোস্ট দেখাচ্ছে, এগুলো কোথা থেকে কন্ট্রোল করতে পারবো আমরা? এগুলো তো আমাদের দেখানোর প্রয়োজন নাই। বা থিম থেকে না, থিম থেকে না, সেটা হচ্ছে আমি অ্যাপিয়ারেন্স থেকে আমি যদি উইজেসের মধ্যে যাই, এই যে এখানে দেওয়া আছে যে সাইড বারের মধ্যে কি কি থাকবে, একটা সার্চ বার থাকবে, একটা ক্যাটাগরিজ থাকবে। এই যে এখানে একটা সার্চ বার দেখাচ্ছে না, এটা আমি চাচ্ছি যে এটা থাকবে না, তাহলে কি করব, এই উইজেস থেকে এটাকে আমি রিমুভ করে দেবো, এই যে ডিলেট। এটা কিন্তু ডিলেট করলে ডিলেট হয়ে যাবে না, এখানে দেখেন যে সার্চ বারে কোথাও না কোথাও একটা অপশন আছে, এখান থেকে এই যে সার্চটা এভাবে কি ড্র্যাগ এন্ড ড্রপ করে আনে দিলেই হয়ে যাবে। এখানে আর আপডেট করতে হবে না, এটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি এটা রিলোড করি, দেখেন যে আমার সার্চ বার কিন্তু চলে গেছে। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া।